300 জন মানুষ সহ লক্ষ লক্ষ কোটি টাকার সামান সহ সেই জাহাজ পানির মধ্যে ডুবে গেছে। 300 জন মানুষ মারা গেলেন, 299 জন মানুষ মারা গেলেন। শুধু একটি 12 বছরের সুন্দর ফুটফুটে শিশু সন্তান ছেলে, নাম হলো আবুল বারাকাত, সমুদ্রের জাহাজের তক্তা ভেঙে সমুদ্রের উপর বেশে বেশে ঘুরতেছে। এই তক্তার উপর মুমূর্ষ অবস্থায়, অচেতন অবস্থায়, বেহুশ অবস্থায় আল্লাহ পাক তার কুদরত দিয়ে সেই ছেলেকে রক্ষা করে, হেফাজত করে, সমুদ্রের পানির মধ্যে ডুবে নাই, সমুদ্রের মাছ খায় নাই, কুমির খায় নাই। আল্লাহ পাক তার কুদরত দিয়ে রক্ষা করে যে দেশে যাবেন, মালদ্বীপ দেশে উদ্দেশ্য করে বের হয়েছেন, সেই মালদ্বীপ দেশের বালুচরের কিনারা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব মানুষ মারা গেলেন, আর এই শিশু সন্তানটাকে, 12 বছরের শিশু, দাড়ি নেই, মুছ নেই, ছোট্ট 12 বছরের, কত বড় হবে, আল্লাহ পাক তার কুদরত দিয়ে সমুদ্রের কিনারা লাগিয়ে দিয়েছেন। যে দেশে যাবেন উদ্দেশ্য করে বের হয়েছিলেন, সেই দেশের বালুচরে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালদ্বীপ দেশের বালুচরে লাগার পরে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। ছেলেটা সমুদ্রের পানি থেকে উঠে বালুচরে হাঁটতে লাগলো। মালদ্বীপ দেশের গ্রাম অঞ্চলে চলে গেল, ফজরের নামাজের পরে চলে গেল। মানুষকে বোঝানোর চেষ্টা করছে, আমি অনেক দিন হয়েছে কোনো বস্তু খাই নাই, আমার সঙ্গী সাথী সবাই সমুদ্রে ডুবে মারা গেছে, কিন্তু মানুষ তার কথা বুঝতেছে না। যেহেতু এই আবুল বারাকাত কথা বলছে আরবি ভাষায়, আর সেই দেশের বালাব ভাষা হলো থাই ভাষা। মিজু ভাষায় নয়, আওয়াজ করলে কেউ বুঝবানি? হ্যাঁ, খালি চ্যাং ব্যাং চ্যাং চ্যাং কোথা অন্য। তে আবুল বারাকাত গিয়ে কথা বলছে আরবি ভাষায়, সেই দেশের মানুষ বুঝতেছেন না, আর তারা রিপ্লাই দেন থাই ভাষায়, সে তাদের কথা বুঝতেছে না। এমন অবস্থা হয়েছে। আবুল বারাকাত সমস্ত দিন ঘোরাঘুরি করে কোনো বস্তু খাবার পেলেন না। মাগরিবের সময়, নামাজের সময় হলো, এক বুড়ি মহিলার বাড়িতে গেলেন, আর মহিলাকে জোর হাতে বললেন, মা, অনেক দিন হয়েছে কোনো বস্তু খাই নাই, আমার পেটের ভিতরে দানা পানি যায় নাই, এই দেশে আমার আপন বলতে কেউ নেই, আমাকে খাবার আর থাকার ব্যবস্থা করে দেন। বুড়ি মহিলা তার কথা বুঝতে পারলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। আবুল বারাকাত ঘুমানোর জন্য চাইলেন, মা বললেন, বুড়ি মহিলা বললেন, না না বাবা, আমার বাড়িতে আমি তোমাকে থাকতে দিতে পারবো না। যেহেতু আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমার বাড়িতে আমার যুবতী একটি সুন্দরী মেয়ে সন্তান, আমি আর সুন্দরী মেয়ে সন্তান ছাড়া, আমার কন্যা সন্তান ছাড়া এই বাড়িতে আমার আর কোনো পুরুষ মানুষ নেই, তোমাকে টাকা দেওয়া যাবে না। আবুল বারাকাত জোড় হাতে দাঁড়ালেন আর বললেন, মা, তুমি আমার মায়ের মতো, আজ থেকে তুমি আমার মা। বুড়ি মহিলার মনটা নরম ছিল, মনটা গলে গেল, আবুল বারাকাতকে বাড়িতে থাকতে দিলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وبعد فروي عن النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلك الله طريقا من طرق الجنة
إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا جرى جرى পড়েন حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 আরেকটু সামনের ফাঁক জায়গা পূর্ণ করে বসে বসে জিকির করে করে সামনের দিকে আসেন নবীজির সুন্নত ফাঁক জায়গা পুরা করে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর নারায়ণপুর হিফজুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ হজরত মৌলানা আব্দুল হাফিজ লস্কর সাহেব দামাত বরকাতুহুম মুআজ্জাজ ও মুকররম হযরত উলামায়ে কেরাম হুফাজ-এ কেরাম মুরব্বিগণ যুবক ভাইয়েরা আদরের স্নেহের ছাত্রছাত্রীরা আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা লাখো কোটি শুকুর যিনি এই মাদ্রাসাকে উপলক্ষ করে দিনী মাহফিলের আয়োজন করে বসে আলোচনা করার চিন্তা এবং ফিকিরের কোরআন এবং হাদিসের মজলিসের আয়োজনে বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা আদায় করে নেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা পুরুষ মানুষ অন্তর থেকে মুখ ভরে একবার জুড়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন মুসলমান পুরুষেরা যুবকেরা এই এলাকার প্রত্যেক এসে উপস্থিত হতে পারেন নাই বিভিন্ন কাজে ব্যস্ততায় বাজারে দোকানে হাটে রয়ে গিয়েছেন প্রত্যেকের খিদমতে দোয়া করি আল্লাহ পাক যেন এই মজলিসে এসে বসে আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দিন বলি আমিন আমার ভাইয়েরা আমি অসুস্থ মানুষ বর্তমানে এই জ্বর নিয়ে এসেছি দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থতা নিয়ামত দিয়ে বদলাইয়া দেন বলি আমি সংক্ষেপে আলোচনা করব আপনারা এসেছেন এই মাহফিলে কষ্ট করে মাটিতে বসেছেন ধুলা লাগবে বালু লাগবে গায়ের মধ্যে আমার মধ্যে সেই পরিমাণ বিদ্যা বুদ্ধি যোগ্যতা ইলম আমল নেই তদুপরিও যতটুকু আমার আল্লাহ পাক আমাকে তৌফিক দেবেন আলোচনা করার চেষ্টা করব আমার বিশেষ অনুরোধ থাকবে আলোচনা শুধু শুনলে হবে না বর্তমানে ওয়াজকে আলোচনাকে
দিনী মাহফিলকে আমরা ট্রেডিশন, প্রথা বানিয়ে ফেলেছি। শুধু শুনি আবার অপর দিকে চলে যায়। এইভাবে শুধু শুনলে হবে না, শুনবো সাথে আমল করার চেষ্টা করব। একটি বস্তুর উপর যদি আমল করতে পারেন, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যুগের মানুষ, আমি আমার কথা বলছি, আমল করে কিয়ামতের দিন আমল দিয়ে এই ডিমান্ড কিয়ামতের দিন করতে পারবো না যে আল্লাহ আমি আমল করেছি দুনিয়ায়, এই আমলের পরিবর্তে আমাকে জান্নাত দিয়ে দেন। সেই ডিমান্ড আল্লাহ পাকের নিকট করতে পারবো না। আমরা যদি আল্লাহ পাকের হুকুম এবং নবীজির সুন্নাতের উপর আমল করার চেষ্টা করি, এর বদলা যেহেতু আল্লাহ পাকের নাম রহমান, রহিম, গফুর, গফফার, আল্লাহ পাক তার করুণা দিয়ে, তার দয়া দিয়ে, তার মহব্বত, তার ভালোবাসা দিয়ে কিয়ামতের দিন আমার আপনার মতো গুনাহগারের হকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুতরাং আমার অনুরোধ থাকবে, বিশেষ করে যুবক ভাইদের খিদমতে পা ধরে অনুরোধ করব, সময় নষ্ট করবেন না, সময়ের মূল্য দেন। মোবাইল ব্যবহার করতে করতে এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছি, এত অধঃপতন হচ্ছে দিন দিন। মুসলমান যুবকদের কোনো কাজ নেই, কাম নেই, মোবাইল হাতে নিয়ে টাইম পাসে ব্যস্ত, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। এইভাবে জীবন যাতে আমাদের, সময় যাতে নষ্ট না হয়, জীবন নষ্ট না হয়, আমল শুরু করে দেন। আমল করলে পরে আমলের বরকতে আল্লাহ পাক, আমি আমার মূল আলোচনায় যাব। যেহেতু মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, কোরআন আর হাদিস সম্পর্কে আলোচনা করব। এর আগে একটু বলতে চাই, যদি যুবক ভাইয়েরা আমল শুরু করেন, এই আমলের বরকতে আল্লাহ পাক 4টি পুরস্কার দেবেন। নম্বর 1, দুনিয়ায় যাবতীয় অভাব, অনটন, গরিবি, ফকিরি সব কিছু আল্লাহ পাক নেক আমলের বরকতে দূর করে হালাল সম্পদের লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমল শুরু করে দেন। আল্লাহর কসম করে বলছি, এই সিনায় হাত দিয়ে আমল শুরু করেন, গরিবি থাকবে না। নামাজ শুরু করেন, আমল শুরু করেন, 40 দিন মাত্র আমল করে দেখেন, গরিবি দূর হয়ে যাবে। 2 নম্বর, যে 4টা পুরস্কার আল্লাহ পাক দেবেন আমল শুরু করলে, 2 নম্বর পুরস্কার হলো আপনার হায়াত, আপনার জীবন, আপনার লাইফ, আপনার আয়ু আল্লাহ পাক লম্বা করে দেবেন। জীবনের রশ্মি যেটা আল্লাহ পাক রোবটের মতো, রোবারের মতো লম্বা করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি নেক আমল না করেন, হায়াতের রশ্মি আল্লাহ পাক কাট করে দেবেন। তার মানে আপনার অল্প বয়সে মৃত্যু হবে, অকালে মৃত্যু হবে, দুর্ঘটনায় পতিত হয়ে অ্যাক্সিডেন্টে আপনার মৌত হতে পারে। আল্লাহ পাক কোনো ধরনের বালা মুসিবত, কোনো ধরনের বিপদ তোমাকে দেবেন না। যুবক ভাই, অল্প বয়সে মৃত্যু হবে না। আল্লাহর কসম, নেক আমল করো, আল্লাহ পাক হায়াতে বরকত দেবেন। 2টা। 3 নম্বর, নবীজি বলছেন হাদিসের মধ্যে, ওয়াতি ওয়ালিদাইকা, আমার সেই বিষয়ে আলোচনা না, তবু আমার ভূমিকাতে আমি বলছি, যদি মা বাপ দুনিয়ায় থাকেন নেক আমল করো। আর 3 নম্বর, মা বাপ যদি দুনিয়ায় থাকেন প্রাণ ভরে যুবক ভাইয়েরা খিদমত করো, সেবা করো। 24টা ঘন্টা যতদিন দুনিয়ায় বাঁচবে, তোমার মায়ের, তোমার পিতার যাতে তোমার উপর মনটা নারাজ না হয়। নবীজি বলছেন, কতটুকু পিতামাতার খিদমত করব, কতটুকু মা বাবার খিদমত করব। নবীজি হাদিসে বলছেন, বুখারী শরীফে, যদি তোমার পিতামাতা তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে বলেন, নবীজি বলছেন ফাখরুজ লাহুমা, তোমার পিতামাতাকে রাজি খুশি করতে দুনিয়া ছেড়ে চলে যাও। সুবহানাল্লাহ। যুবক, এতটুকু খিদমত করতে হবে পিতা এবং মাতার। নবীজি বলছেন, যদি মা বাপকে রাজি এবং খুশি করতে পারো, রাখতে পারো, আল্লাহর কসম দুনিয়ায় অভাব হবে না, তোমার হায়াতে বরকত দেবেন, তোমার রুজিতে বরকত দেবেন, তোমার জীবনটা আল্লাহ পাক রঙিন করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব যুবক ভাই, এমনি এমনি সময় নষ্ট করলে হবে না। কিয়ামতের দিন সেই সময় সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, কোনো জবাব দিতে পারবো না। শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় গান, ভিডিও, অডিও এইসব দেখতে আর শুনতে সময় বরবাদ করে দিয়েছি। এইভাবে সময় যাতে আমাদের বরবাদ না হয়, মহামূল্যবান সময় আমরা গুরুত্ব দেব। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর ভূমিকাতে মোটেও অন্য কিছু আলোচনা করব না। যে বিষয়ের উপর আয়াতে করিমা এবং নবীজির হাদিস তিলাওয়াত করেছি, নবীজি বলছেন,
আল্লাহর রাসূল বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, বুঝার চেষ্টা করবেন, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দুঃখিত হব না, রাগও করব না। নবীজি বলছেন, যদি কোনো ছেলে অথবা মেয়ে, নবীজি বলেছেন, জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য নবীজি বলেছেন, বাড়ি থেকে বের হয়ে গেল, মাদ্রাসায় থাকে অথবা লজিংয়ে জাগিরে থাকে, নবীজি বলেছেন সে যেন জান্নাতের রাস্তায় চলাফেরা করে। সুবহানাল্লাহ। আপনার ছেলে, আপনার মেয়ে মাদ্রাসায় যাচ্ছে, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করছে, সে কোরআন এবং হাদিসের বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, যতদিন থাকবে জান্নাতের রাস্তায় চলতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর জন্য হাদিসে বলেছেন, এমন অবস্থায় যদি নবীজির দ্বীনের জ্ঞান যদি শিখতে কোনো ছেলে এবং মেয়ে মারা যায়, নবীজি বলেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, নবীজি বলেছেন জিহাদের ময়দানে যেন বের হয়ে গেছে। আর এমন অবস্থায় মৃত্যু হলে পরে আল্লাহ পাক শহীদি মর্যাদা দিয়ে দেবেন। যতদিন মাদ্রাসায় থাকবে, পড়াশোনা করবে, জিহাদের ময়দানে যেমন মানুষ থাকে সে জিহাদের ময়দানে, আর মৃত্যু হলে পরে আল্লাহ পাক এই সমস্ত ছাত্রছাত্রী আপনার ছেলে মেয়েকে শহীদি মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, বুঝার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝার চেষ্টা করবেন। এই যে আমি বলতেছিলাম, আপনারা দিনী আলোচনা শোনার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই মজলিসে এসেছেন। আমরা এসেছি ওলামায়ে কেরাম সুফাতে বসেছি, চেয়ারে বসেছি, আপনারা এসে ধুলাতে বসেছেন, মাটিতে বসেছেন। কি লাভ হবে? কি লাভ হবে? কি ফায়দা হবে? নবীজি বলছেন, এই যে দিনী আলোচনা শোনার জন্য, কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য যারা মাটিতে বসবেন, গায়ের মধ্যে ধুলা লাগবে, বালু লাগবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই বডি জাহান্নামে যাবে না। এই বডির উপর নবীজি বলেছেন জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবেন। এই যে মাটিতে বসে আপনারা আলোচনা শোনার জন্য পাগলের মতো বসে আছেন, শুধুমাত্র আল্লাহর জাতকে ভয় করে, নবীজির মহব্বত অন্তরে নিয়ে, নবীজি বলছেন কিয়ামতের দিন আপনার বডিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। যারা রাস্তাঘাটে বসে শুনতেছেন তারা কিন্তু সেই সওয়াবের অধিকারী হবে না। সুতরাং আমি প্রত্যেকের খিদমতে অনুরোধ করছি, যদি সম্ভব হয় নবীজির দ্বীনি মজলিসে এসে বসে যান, আল্লাহ পাক যেন তৌফিক দিন। নবীজি বলছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহর রাসূল বলছেন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন হাফিজদেরকে ডেকে ডেকে কোরআনে করিম যারা সিনায় কণ্ঠস্থ করে রেখেছে, যাদের সিনায় কোরআনে করিম মুখস্থ করে কণ্ঠস্থ করে তাদের সিনায় রেখেছে, তার মানে হলো যারা হাফিজ, কোরআনে করিমের হাফিজ, এই হাফিজদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দেবেন। কোটি কোটি মানুষের মধ্যে শুধু হাফিজদেরকে ডাক দেবেন। কিভাবে? আল্লাহ পাক বলবেন লিসাহিবিল কুরআন, হে কোরআনের সাথীরা, হে কোরআনের পাখিরা, হে কোরআনের বন্ধুরা, যারা আমার কোরআনে করিম সিনায় কণ্ঠস্থ করেছ, হাফিজ হয়েছ, দুনিয়ায় কষ্ট করে মেহনত করে, 3 বেলায় 1 বেলা পানাহার করে, অনেক কষ্ট করে ছাত্রছাত্রীরা হাফিজ হয়, আলিম হয়, মাদ্রাসায় পড়াশোনা করে, আরামে এসির মতো কিয়ে না, অনেক কষ্ট করে ছাত্রছাত্রীরা হাফিজ হয়, আলিম হয়, 3 বেলা 1 বেলা কখনো পানাহার করে, খানি খায়, এমনভাবে কষ্ট করে এই ছেলেরা আলিম হয়, মেয়েরা আলিমা হয়, হাফিজ হয়, হাফিজা হয়। আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দেবেন, হে কোরআনের সাথীরা, পাখিরা আসো, আর বলবেন ইকরা, কোরআনে করিম পড়ো। কিয়ামতের দিন বলবেন আর কোরআনে করিম পড়ো।
ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এমনভাবে আমার সামনে কিয়ামতের দিন কোরআনে কারীম তেলাওয়াত করো যেভাবে দুনিয়ায় সুন্দর করে ভালোভাবে শুদ্ধ করে তেলাওয়াত করতে আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের সামনে তেলাওয়াত করো। আল্লাহ পাক হাফিজদেরকে কিয়ামতের দিন বলবেন, আল্লাহ পাক বলবেন তেলাওয়াত করো আর আকাশের দিকে উড়তে থাকো। হাফিজ ছেলেরা মেয়েরা কিয়ামতের দিন আল্লাহর সামনে কোরআনে কারীম তেলাওয়াত করবে, এক আয়াত তেলাওয়াত করবে, একতলা জান্নাতের উপরে উঠবে, আরেক আয়াত তেলাওয়াত করবে, আরেকটি তালা জান্নাতের উপরে উঠে যাবে। নবীজি বলেছেন এইভাবে তেলাওয়াত করতে করতে কিয়ামতের দিন হাফিজ ছেলেরা মেয়েরা 6666 নম্বর আয়াত তিলাওয়াত করা শেষ হবে, আর 6666 নম্বর উপরের তালার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কোনো বাবা যদি দুনিয়ায় টেলাওয়ালা হও, রিকশাওয়ালা হও, দিনমজুর হও, ডেইলি রুজি করো আর আনোয়ার খাও, এমন বাবা যদি একটি ছেলেকে অথবা মেয়েকে হাফিজ বানাতে পারেন, অথবা আলিম বানাতে পারেন, অথবা ছেলেকে অথবা মেয়েকে যে কোনো একজনকে, মেয়েদেরকে আলিমা বানাতে পারবো কিনা না আমি পরে আলোচনা করব, আলাদা বিষয় হিসেবে আমি পুরা বুঝিয়ে আলোচনা করার চেষ্টা করব। নবীজি বলছেন এই দুনিয়ায় যদি কোনো মানুষ টেলাওয়ালা হয়, রিক্সাওয়ালা হয়, গরিব মানুষ হয়, আর তার যদি একটি ছেলে অথবা মেয়ে আলিম অথবা হাফিজা হয়, আর দুনিয়ায় যদি কোটি কোটি টাকার মালিক হয়, তার কোনো ছেলে অথবা মেয়ে আলিম হাফিজ না হয়, তা আমরা দুনিয়ায় যার টাকা বেশ তার সম্মান বেশ বুঝি, দুনিয়ায় যে টাকাওয়ালা যে পাওয়ারফুল তার আমরা সম্মান তার স্ট্যাটাস মনে করি খুব বেশি। কিন্তু নবীজি হাদিসে বলছেন না, যার একটি ছেলে এবং একটি অথবা একটি মেয়ে যদি আলিম হাফিজ হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়া আখিরাতে তার চেয়ে সম্মানী কোনো বাবা নেই। সুবহানাল্লাহ। যার একটি ছেলে অথবা একটি মেয়ে হাফিজ অথবা আলিম হয়ে যায়, দুনিয়া আখিরাতে তার চেয়ে সম্মানী বাবা আর নেই। কেমন করে? মনে করেন আমি আলিম, আমি হাফিজ, আমি বোঝানোর জন্য বলছি, মনে করেন আমি হাফিজ, আমার বাবা গুনাহগার মানুষ। সব মানুষের বাবা ভালো মানুষ না, আর সব বাবা মানে গুনাহগার না। মনে করেন আমার বাবা গুনাহগার মানুষ, আমি বোঝানোর জন্য বলছি, এক্সাম্পল জাস্ট। আমার বাবা গুনাহগার মানুষ, কিয়ামতের দিন হাফিজের ফয়সালা বিনা হিসাবে জান্নাত হবে। সুবহানাল্লাহ। আর আমার বাবা দুনিয়ায় গুনাহ করতেন, গুনার কারণে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের লঙ্গর দিয়ে হাত পা পিছনের দিকে নিয়ে বেঁধে জাহান্নামের পারে দাঁড় করাবেন। হাফিজ ছেলে কিন্তু কিয়ামতের দিন দেখবে যে আমি জান্নাতি, আমার মা আমার বাবা সব জাহান্নামী, ফেরেশতারা হাত পা বেঁধে, আমার ভাই আমার চাচা আমার চাচি আমার নানা আমার নানি আমার দাদা আমার দাদি ফেরেশতা গুনাহগার, ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা হাত পা বেঁধে জাহান্নামের কিনারে রেখেছে। কিয়ামতের দিন হাফিজ দেখবে। নবীজি বলছেন ছেলেটা যদি হাফিজ হয় অথবা আলিম হয়, নবীজি বলতেন ছেলেটা হাফিজ হওয়ার বরকতে কিয়ামতের দিন যখন তার মা বাবা, তার দাদা দাদি, তার নানা নানি, তার ভাই বোন, তার চাচা চাচি দেখবে জাহান্নামের লঙ্গর দিয়ে ফেরেশতারা বেঁধে রেখেছেন। ফেরেশতারা বেঁধে রেখেছেন, কিয়ামতের দিন হাফিজ ছেলে দেখবে। নবীজি বলেছেন সেই হাফিজ ছেলে আর টিকে থাকতে পারবে না, জাহান্নামের পারে দৌড় মারবে আর জাহান্নামের কিনারে যাবে, গিয়ে বলবে হে জাহান্নামের রক্ষীরা ফেরেশতারা, জাহান্নামের পাহারাদারকে বলবে হে জাহান্নামের রক্ষীরা ফেরেশতারা, আমার আব্বাকে ছেড়ে দেন, আমার আম্মাকে ছেড়ে দেন, আমার ভাই আমার বোন, আমার নানা নানি দাদা দাদি চাচা চাচি সবাইকে ছেড়ে দেন। নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে বলছেন কিয়ামতের দিন হাফিজের বরকতে আল্লাহ পাক সব বান্দা বান্দীদেরকে নাজাত দিয়ে হাফিজের বরকতে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেবেন। তার গোষ্ঠী বংশ খানদান থেকে নবীজি বলছেন 10 জনকে সুপারিশ করে এমন 10 জনকে নেবে যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব, কিন্তু এই হাফিজ জাহান্নামে যেতে দেবে না, ঢাল হয়ে দাঁড়াবে আর কিয়ামতের দিন জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বলার মূল উদ্দেশ্য হলো
ছেলেকে হাফিজ বানান, মেয়েকে হাফিজা বানান, ছেলেকে আলিম বানাও, মেয়েকে আলিমা বানাও, ছেলেকে মুফতি মৌলানা মুহাদ্দিস বানাও, মেয়েকেও মুফতি মৌলানা মুহাদ্দিস বানান। নবীজি বলেছেন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, হাফিজদের পিতামাতাকে আল্লাহ পাক নূরের টুপি দান করবেন কিয়ামতের দিন। এই দুনিয়ার সূর্য আমাদের থেকে 9,33,00,000 মাইল দূরে, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল 9,33,00,000 মাইল। নবীজি বলেছেন দুনিয়ার সূর্য এই বাল্বের এখানে যদি এসে যায়, সূর্য এখানে আসার পরে এই পিন্ডেল যতটুকু আলোকিত হবে, কিয়ামতের দিন হাফিজের পিতামাতাকে আল্লাহ পাক যে নূরের টুপি দান করবেন, এখানে সূর্য আসলে পরে যে আলো দেবে তার চাইতে 1000 গুণে বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত সম্মান হাফিজের পিতামাতা ভাই বোনের থাকবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আপনি হাফিজ হতে পারেন না, আফসোস করবেন না। ভাই যদি থাকে, ভাইকে হাফিজ আলিম বানান। আপনার ছেলে নেই, আফসোস করবেন না, মেয়েকে বানান। নবীজি মেয়েদেরকে বানানোর পারমিশন দিয়েছেন। আপনার ছেলেও নেই, মেয়েও নেই, বাতুজা বাতিজি যদি থাকে, বাগনা ভাগ্নি থাকে, এদেরকে হাফিজ আলিম বানান। আরে ভাই, কেন? নবীজি বলছেন কুন আলিমান, বুঝার চেষ্টা করবেন। নবীজি বলছেন কুন আলিমান, দুনিয়ার মানুষ সম্ভব যদি হয় প্রত্যেক আলিম হয়ে যাও। আমরা যারা আলিম হতে পারি নাই, হাফিজ হতে পারি নাই, আর কিন্তু চান্স সুযোগ নেই, আলিম হতে পারবো না, আর হাফিজ হতে পারবো না। আর সময় আছে আলিম হওয়ার, হাফিজ হওয়ার সময় নেই। নবীজি কিন্তু বলছেন সব আলিম হও, সব হাফিজ হও। নবীজি বলেছেন যদি আলিম হতে না পারো, সব যদি হাফিজ হতে না পারো, নবীজি 2 নম্বর সুযোগ দিতেছেন। নবীজি বলছেন আও মুতাআল্লিমান, তুমি নিজে আলিম হতে পারো নাই, নিজে হাফিজ হতে পারো নাই, নবীজি বলেছেন ছেলেকে মেয়েকে আলিম আলিমা বানান। নবীজি 2 নম্বর অপশন দিয়েছেন। উম্মতদেরকে নিরাশ করতেছেন না নবীজি, যেহেতু আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন নিজে আলিম হাফিজ হতে পারো নাই, আমি কনসিডার করলাম, ছেলেকে বানাও, মেয়েকে বানাও, আলিম বানাও, আলিম না পারো হাফিজ বানাও, তাও পারলাম না। 2 নম্বরে আমরা মুসলমান ফেল। 80% মানুষের ছেলে মেয়ে আলিম না, হাফিজ না, আমরা 80% মানুষ ফেল। 3 নম্বর সুযোগ দিচ্ছেন নবীজি, 3 নম্বর অপশন দিতেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলছেন আও মুহিব্বান, নিজে আলিম হতে পারো নাই, ছেলেকে আলিমা আলিমা বানাতে পারো নাই, মেয়েকেও পারো নাই। 3 নম্বরে নবীজি বলছেন আও মুহিব্বান, নবীজি বলেছেন আলিমদেরকে মহব্বত করো, হাফিজদেরকে ভালোবাসো। যদি মহব্বত করো, ভালোবাসো, কিয়ামতের দিন নামাজে ফেল, রোজায় ফেল, ওয়াজিবে ফেল, ফরজে ফেল। শুধু আলিমকে মহব্বত করার বরকতে, হাফিজদেরকে মহব্বত করার বরকতে কোটি কোটি উম্মতে মুহাম্মদীর হকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহর কসম করে বলছি, নামাজ আর রোজা, আমরা অনেক মানুষ নামাজ হয় না, রোজা হয় না, এই নামাজে ফেল আমি, রোজায় আমি ফেল। কিয়ামতের দিন আল্লাহ পাক বাহানা তালাশ করবেন, সার্চ করবেন যে আমার বান্দাকে কোন বাহানায় আমি জান্নাতের ফয়সালা করব। দেখবেন আলিমের সাথে মহব্বত ছিল, মহব্বত করতেন, হাফিজদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, তাদের খাওয়ার ব্যবস্থা ছিল না, কোরআনে কারীম হিফজ করতে গিয়ে লজিং দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা দিয়েছেন, সাহায্য করেছেন। আল্লাহ পাক এর বরকতে কোটি কোটি মুসলমানের হকে জান্নাতের ফয়সালা করবেন, কোনো হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর অপশন নবীজি দিয়েছেন। এই অপশনটা আমরা সবে পালন করতে পারবো। আলিম হতে পারি নাই, ছেলেকেও পারি নাই, মেয়েকেও পারি নাই, এই 3 নম্বরটা প্রত্যেকে পারবো, আলিমদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখা যায় যে উলামায়ে কেরামদের সাথে বা হাফিজদের সাথে দুশ্মনী, শত্রুতা থাকে। আল্লাহকে ওয়াস্তে, রব্বে করিমকে ওয়াস্তে, যাতে দুনিয়ার কোনো আলিমের সাথে শত্রুতা না থাকে, মৃত্যুর সময় বেঈমান হয়ে মওত হবে। আল্লাহর কসম করে বলছি, সুতরাং কোনো আলিমের সাথে, তিনি ছোট হন অথবা বড় হন, আলিমদের সাথে শত্রুতামি রাখবেন না। হাফিজকে মহব্বত করবেন, হাফিজদেরকে মায়া করবেন, আল্লাহ পাক মহব্বত করবেন। নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরজ, নবীজি বলেছেন পৃথিবীর সৃষ্টি জগতের সাথে
আল্লাহ পাকের সৃষ্টি জগতের সাথে ভালোবাসার ব্যবহার করো, মহব্বতের ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, মানুষের সাথে মহব্বতের ব্যবহার করো। গরু মহিষ পশু পক্ষী হিংস্র জীবজন্তু জানোয়ার গাছপালা বৃক্ষ তরুলতা এমনকি পানির সাথে ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, মহব্বতের ব্যবহার করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশের মালিক যিনি, আরশে আজিমের মালিক যিনি রহমান আল্লাহ পাক, আরশে আজিমে বসে যারা দুনিয়ার সব কিছুকে মহব্বত করবেন, ভালোবাসবেন, নবীজি বলেছেন আরশে আজিমের মালিক আল্লাহ পাক তোমাকে মহব্বত করবেন। আল্লাহ পাকের মহব্বতের নজর যদি একটি বার আপনার প্রতি পড়ে যায়, জীবন বদলে যাবে, জীবন পাল্টে যাবে। আমার ভাইয়েরা, জানা আছে আপনাদের ঘটনা, আমি উদ্দেশ্য নয় ঘটনা বলার, কিতাবের মধ্যে লিখেছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পানির ভিতরে চলে গেলেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম পানির হাজারো মাইল নিচে বিশাল বড় মাছের পেটে যখন চলে গেলেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম পানির হাজার হাজার মাইল নিচে যাওয়ার পরে আল্লাহ পাককে ভুলে গেছেন। ভয় করে, ডর এসেছে, অন্তরে ভয় এসেছে, আল্লাহ পাকের নাম ভুলে গেছেন। হঠাৎ আল্লাহ পাকের নাম স্মরণ হলো, মনে হলো, তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন করতেছেন, আল্লাহ পাক আমি জানি পানির ভিতরে মাছের পেটে এসেছি, কিন্তু আমি জানি না মাছ আমাকে পেটে করে পানির কতটুকু গভীরে চলে গেছে। আমি জানি শুধু মাছ আমাকে গিলে ফেলেছে, কিন্তু মাছ আমাকে পেটে করে পানির কতটুকু নিচে গেল আমি জানি না। আল্লাহ আমাকে বলেন না। তাফসীরের কিতাবে লিখতেছেন আল্লাহ পাক বলতেছেন, ইউনূস রে তুমি জানো না মাছ তোমাকে গিলে ফেলেছে, কিন্তু মাছের পেটের ভিতরে মাছ তোমাকে পেটে করে পানির ৮,০০০ মাইল গভীরে চলে গেছে, ৮,০০০ মাইল নিচে। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমি জানলাম আমাকে মাছ পেটে করে পানির ৮,০০০ মাইল গভীরে চলে গেছে, কিন্তু আমি জানি না মাছ আমাকে পেটে করে কতটুকু রাস্তা ঘুরেছে, আমাকে পেটে করে মাছ কতটুকু রাস্তা ঘুরেছে। আল্লাহ পাক বলতেন, ইউনূস রে মাছ তোমাকে পেটে করে 18,০০০ লক্ষ মাইল রাস্তা ভ্রমণ করেছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমি জানি না কতদিন হলো মাছের পেটের ভিতরের বয়স, আজকে আমার কতদিন হলো পানির ভিতরে মাছ আমাকে গিলে ফেলেছে, কতদিন হলো। আল্লাহ পাক বলতেন, ইউনূস রে মাছ তোমাকে গিলে ফেলেছে, মাছের পেটের ভিতরের বয়স হলো তোমার আজকে 40 দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম শর্মিন্দা হয়ে গেলেন আর জিকির করতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে মাছের পেটের ভিতরে বসে বসে জিকির শুরু করে দিয়েছেন। পড়তে পড়তে মতান্তরে যখন 1,25,000 বার পড়েছেন, মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। যে মশাল নদীর কিনার থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলেছিল, সেই মশাল নদীর বালু চড়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে ঢেলে দেয়। আল্লাহ পাক বলছেন, হে ইউনূস পানির ভিতর থেকে আমাকে স্মরণ করেছ, আমার জিকির করেছ, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি নাই, আমার রহমতের দরিয়া চুষ মেরেছে, পাগল হয়ে গেছে। আমি আরশে আজিম থেকে একবার তোমার দিকে রহমতের নজরে চেয়েছি, আমি আল্লাহ পাক 40 দিন পরেও তোমাকে অক্ষত সুস্থ অবস্থায় উদ্ধার করে এনেছি। 40 দিন মাছের পেটের ভেতরে ছিলেন, একটি পশমও পড়ে নাই, যেরকম ছিলেন সেই রকম আল্লাহ পাক উদ্ধার করে এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, একবার রহমতের নজরে চেয়েছিলাম। যুবক ভাইরা, নবীজি বলছেন, দুনিয়ার সব জিনিসের সাথে মহব্বতের ব্যবহার করো। গুন্ডামি, মাস্তানি, অহংকারী, বাহাদুরি কোনোদিন তোমার চিরস্থায়ী নয়, থাকবে না, সব চলে যাবে। শুধু মানুষের সাথে তোমার ব্যবহার চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ পাকও তোমাকে মহব্বত করবেন, রহম আর করম করবেন। আল্লাহ যেন তৌফিক দিন, বলি আমিন। 3 নম্বরে নবীজি বলেছেন, আলিমদেরকে মহব্বত করো।
কিভাবে মোহাব্বত করবেন? কিতাবের মধ্যে লিখতেছেন যে আমি গুনাহগার মানুষ। বুঝার চেষ্টা করবেন, আমি গুনাহগার মানুষ। গুনাহ ছেড়ে ভালো হব কিভাবে, আমি গুনাহ ছেড়ে আল্লাহওয়ালা কীরকম হব, তার সিস্টেম, তার পদ্ধতি, তার নিয়ম লিখেছেন কিতাবের মধ্যে। 1 নম্বর হলো নিজের জন্য দোয়া করা। আগে আমি নিজের জন্য দোয়া করব, আপনি আপনার জন্য দোয়া করবেন প্রথমে। 2 নম্বর হলো যখন কোনো ভালো মানুষ পাবেন তখন ভালো মানুষকে দিয়ে দোয়া করাবেন। কোনো ভালো মানুষ যদি গুনাহগারের জন্য দোয়া করে, নবীজি বলেছেন সেই দোয়া ঘুরে আসে না, আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তোমার ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, তোমার কপাল বদলাতে চাও, তোমার জীবনে শান্তি আর শান্তি পেতে চাও, নবীজি বলেছেন সর্বপ্রথম কর্তব্য হলো, দায়িত্ব হলো তুমি নিজের জন্য নিজে দোয়া করো। আমরা নিজের জন্য দোয়া করি না। ছোট্ট নামাজের সালাম ফিরানো শেষ, একা সুন্নত পড়লাম, আমিন বলে মুখে এইভাবে করে চলে গেলাম। লম্বা চওড়া দোয়া করি না। আগে নিজের জন্য দোয়া করো। রাত্রিবেলা একা বসে মসজিদে, নিজের ঘরে, যাতে দুনিয়ার কোনো মানুষ বেশি দেখতে না পায়, গোপনে চুকরে পানি ফেলে আল্লাহর নিকট দোয়া করো। দোয়া হলো তোমার চাবি। এই ঘর যদি তালা মারা থাকে, লক করা থাকে, চাবি না থাকে, ভিতরে প্রবেশ করতে পারবেন না। এই দোয়া হলো আপনার ভাগ্যের চাবি। আপনি দোয়া করেন, আপনার ভাগ্যের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলেছেন যখন কোনো ভালো মানুষ পাবেন বেশি করে নিজের জন্য দোয়া নেবেন। ভালো মানুষকে, কে ভালো মানুষ? নবীজি বলেছেন আপনার অন্তর যাকে সাক্ষী দেয় উনি ভালো মানুষ, নামাজি মানুষ, দিনদার মানুষ, আলিম মানুষ, পরহেজগার মানুষ। ওনাকে বলবেন হুজুর আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক ভালো মানুষের জন্য দোয়া আপনার হকে কখনো ঘুরাইয়া দেবেন না। সঙ্গে ভালো মানুষের দোয়া আল্লাহর দরবারে গুনাহগারের জন্য কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি ঘটনা বলার উদ্দেশ্য নয়, তবুও সংক্ষেপে বোঝানোর জন্য বলছি যে হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন গুনাহগার যুবক, এই অঞ্চলের, এই এলাকার সবচেয়ে বেশি গুনাহগার। এমন কোনো গুনাহ নেই যে যুবক এই গুনাহ করে নাই। এমন গুনাহগার যুবক হযরত ঈসা আলাইহিস সালামকে রাস্তায় পেয়ে বলছে, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি গুনাহগার মানুষ, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। সুবহানাল্লাহ। এক যুবক ঈসা আলাইহিস সালামকে বলছে আমি গুনাহগার মানুষ, আমার জন্য দোয়া করেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলেছেন, যুবকের জন্য দোয়া করেছেন, দোয়া করে চলে গেছেন। যুবক তার বাড়িতে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম নিজের বাড়িতে চলে গেছেন। 4-5 বছর চলে গেল। আবারও একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দোয়া করে নিজের বাড়িতে ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, যুবক তার বাড়িতে চলে গেছে। 4-5 বছর পরে ঈসা আলাইহিস সালাম আবার এই রাস্তা দিয়ে যাচ্ছেন। এই জায়গায় আসার পরে হঠাৎ সেই যুবকের কথা মনে হলো যে 4-5 বছর আগে এই যুবক আমাকে দিয়ে দোয়া করিয়েছিল, আমি এই যুবককে দেখে যাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ভাবলেন মনে যে আমার আত্মীয় মানুষ, যুবকের জন্য দোয়া করেছিলাম, কবুল হয়েছে কিনা দেখে যাই। সুবহানাল্লাহ। ওর বাড়িতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যুবকের বাড়িতে চলে গেলেন। উঠান থেকে দাঁড়িয়ে যুবকের নাম ধরে ডাকতেছেন। আল্লাহর নবী ডাকতেছেন, যুবক ছেলে জবাব দেয় না। এখানে শরীয়তের মাসলা হলো, যদি কোনো আলিম বা কোনো হাফিজ, কোনো ওলামায়ে কেরাম আপনাদের মধ্যে কাউকে ডাকেন, তাহলে ডাকের জবাব দিয়ে শুনে যাওয়া ওয়াজিব। ডাকের জবাব দিয়ে শুনে যাওয়া ওয়াজিব। যদি শুনেন না আর আসেন না, তাহলে কিয়ামত পর্যন্ত ওয়াজিব ছাড়ার গুনাহ লেখা হবে। আল্লাহর রসুল, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যুবকের বাহিরে, ঘরের বাহিরে দাঁড়িয়ে ডাকতেছেন, যুবক ছেলে জবাব দেয় না। বারবার ডাকতেছেন, যুবক ছেলে জবাব দেয় না। ঈসা আলাইহিস সালাম ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করেছেন। দেখতেছেন যুবক ছেলে ঘরের কোনায় বসে আল্লাহ পাকের জিকির করতেছে। আগে ছিল গুনাহগার, এই যুবক ছেলে
ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে দেখতেছেন ঘরের একটি কোণায় বসে বসে জিকির করছে, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যুবক ছেলেকে দেখে দেখে ঘরের ভিতরে প্রবেশ করে তাকে দেখে দেখে নাম ধরে ডাকতেছেন। যুবক ছেলে জবাব দেয় না। ঈসা আলাইহিস সালামের মনটা বেজার হয়ে গেল, মনটা বেজার হয়ে গেছে। ও আর কারণ আছে যে আমি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বাহির থেকে ডাকলাম, জবাব দিল না, ভিতরে আইয়া দেখি দেখি ডাকি আর জবাব দেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন, জিব্রাইল কোথায় যাও আমার নবী ঈসা আলাইহিস সালামের খিদমতে। আমার নবী বেজার হয়ে গেছেন, আমার নবীকে বলে দেন তিনি যাতে যুবকের উপর বেজার না হন। সুবহানাল্লাহ। নোটিফিকেশন আইছে, কল আইছে আল্লাহ পাকের দরবার থেকে, জিব্রাইল লইয়া আইছেন। জিব্রাইল এসে বলতেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যুবকের উপর গুসা করবেন না, রাগ করবেন না, মনটা বেজার করবেন না। যুবকটা এই এলাকার সবচেয়ে বড় গুনাহগার বান্দা ছিল, আপনি দোয়া করেছেন যুবকটা ভালো হয়ে গেছে। আল্লাহ পাকের সাথে এমন সম্পর্ক হয়েছে দোয়ার বরকতে, যুবকটা রাত দিন 24 ঘন্টা ঘরের কোণায় বসে বসে মহান আল্লাহ পাকের জিকির করতে থাকে। জিব্রাইল বলছেন, হে ঈসা আলাইহিস সালাম, আপনি ডাকতে ডাকতে কিয়ামত হবে। যুবক ছেলে কখনো বুঝতে পারবে না, টের পাবে না। এই যুবক ছেলেকে যদি একটি তরবারি এনে তরবারি দিয়ে সমস্ত মাথার চুল থেকে সমস্ত বডি যদি কেটে কেটে টুকরা করে দেন, যুবক ছেলে টের পাবে না, বুঝতে পারবে না। এমনভাবে দোয়ার বরকতে আল্লাহর সাথে সম্পর্ক লেগে গেছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেছিলেন, দোয়ার কারণে এমন সম্পর্ক লাগছে, তরবারি এনে কেটে কেটে টুকরা টুকরা করে তাকে জমিনে ফেলে দেন, সে টের পাবে না, বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। আপনারা এইগুলো তার টিফাটিফি করবে না। আগে তো কি সুন্দর চললো, কি তাহলে এগুলো মুরাইরা খালি আনামাতি আনালাড়িয়া ও যেরকম আছে রাখি দিন, আর কোনো 6 9 12 ওসমানের দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক তো ভালো ইনশাল্লাহ, মাইক বালা, কিন্তু মুরাইয়া সুরাইয়া নষ্ট করলে ইতরা আর মুরাইবে না, ও যে এখন আছে এরকম থাকুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম যে 3 নম্বর অপশন নবীজি দিয়েছেন, আলিমদেরকে মহব্বত করেন, আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। নবীজি হাদিসে বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ায় যে যার লগে চলাফেরা করেন তার সাথে আপনার কিয়ামত হবে। আপনি যদি ইহুদির সাথে চলাফেরা করেন, আপনি যদি ও মুসলমানের সাথে চলাফেরা করেন, আপনার হাসর তার সাথে হবে। আপনি যদি মধুরীর সাথে থাকেন, কিয়ামতটাও মধুরীর সাথে হবে, বলি নাউযুবিল্লাহ। সুতরাং যে যা পারেন আলিমদের সাথে বন্ধুত্ব তৈরি করেন, সম্পর্ক স্থাপন করেন, মহব্বত করেন, আল্লাহ পাক আপনার ঘরে বরকত দেবেন। নবীজি বলেছেন 3 নম্বরও পারো নাই, আমি দুর্ভাগা, আমি কপাল পোড়া, হতভাগা, আলিমদেরকেও মহব্বত করি না। কিছু মানুষ, খুব কম সংখ্যায় মানুষ সমাজে আছে যারা আলিমদেরকে মহব্বত করে না। নবীজি বলছেন তাও পারলে না, আলিমকে মহব্বত করতে পারলে না। 4 নম্বর অপশন নবীজি দিয়েছেন, আবারও যাতে আমার উম্মত, নবীজি বারবার অপশন দিচ্ছেন যাতে আমার উম্মত একটিও জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেছেন, আও মুস্তামিগান। নবীজি বলেছেন 3 নম্বরও পারো নাই, 4 নম্বর অপশন হলো আলিমদের মজলিসে বসেন, আর আলিমরা উলামায়ে কেরাম যা আলোচনা করেন, যা বয়ান করেন, একটি একটি করে আমল করার চেষ্টা করেন। আমল যদি করতে পারেন, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবেন। সুবহানাল্লাহ। আমি যদি কিয়ামত পর্যন্ত আলোচনা করি এই জায়গায় বসে বসে, আর আপনারা শুনেন, আমল না করেন কোনো লাভ হবে না। আমল করতে হবে আমাকে এবং আপনাদেরকেও। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আমি নামাজের আলোচনা করছি না, বোঝানোর জন্য বলছি। আপনারা যুবক ভাইয়েরা বলতে পারেন, হুজুর আমি তো সারাদিন ড্রাইভারিতে থাকি, আমি কিভাবে আমল করব, আমি তো নামাজের সময় পাই না। আপনারা বলেন ব্যবসা বাণিজ্যে থাকি, ব্যবসা বাণিজ্য করতে আমার
নামাজ ছুটে যায়, আমি আমল করতে পারি না। আমি চাকরি করি, চাকরির ডিউটি করতে আমার নামাজ ছুটে যায়, আমি আমল করতে পারি না। বিভিন্ন পেরেশানিতে আমাদের আমল করা হয় না, সম্ভব হয় না, আমরা আমল করতে পারি না। আমল কিভাবে করবেন শুনেন। এই যে আমি অনেক সময় বলে থাকি, দিল্লির জমিনে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, আপনারা নাম শুনেছেন কুতুব মিনার, দিল্লির জমিনে যার নামে নামকরণ হয়েছে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহ পাকের একজন মাহবুব ছিলেন, ওলি ছিলেন, সুবহানাল্লাহ। ঘটনা লিখতেছেন, কুতুবউদ্দিন কাকির মৃত্যুর সময় হয়ে গেল। খাদিমকে ডেকে ডেকে বলছেন, হে খাদিম কাছে এসব। খাদিম কাছে এসে বলছে, হযরত কি হলো আমাকে বলেন। কুতুবউদ্দিন বলছেন, খাদিম আমার মৃত্যু হয়ে যাবে, আমি মরে গেলে পরে যে কোনো মানুষ আমার জানাজার নামাজ করতে পারবে না। যে মানুষের মধ্যে 4টি শর্ত পাওয়া যাবে সেই মানুষ আমার জানাজার ইমাম হবে। যে কোনো মানুষ সামনে গেলে হবে না, যদি 4টি শর্তই মানুষের মধ্যে পাওয়া যায় সেই মানুষ আমার নামাজে জানাজার ইমাম হবে, সুবহানাল্লাহ। আর যদি মানুষ না পাওয়া যায় এই 4 শর্তওয়ালা, আমাকে বিনা জানাজায় দাফন করবে, মাটি দেবে। 1 নম্বর শর্ত হলো, এমন মানুষ আমি কুতুবউদ্দিন মারা গেলে জানাজার নামাজের ইমাম হবে যে মানুষ জীবনে আসরের সুন্নত নামাজ কজা করে নাই, সুবহানাল্লাহ। যে মানুষ জীবনে আসরের সুন্নত, ফরজের কথা বলছি না, সুন্নত নামাজ কজা করে নাই। অনেক যুবক আছি আজকে আসরের নামাজ পর্যন্ত পড়ি নাই, জোহর পড়ি নাই, ফজর পড়ি নাই। নবীজি একটি হাদিসে বলছেন, আমি নামাজের আলোচনা করতেছি না, কথা প্রসঙ্গে এসেছে সেই জন্য বলছি। নবীজি হাদিসে বলছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা লিখতেছেন, যে মানুষ মুসলমান হয়ে নামাজ পড়ে না সেই মানুষ যদি মরে যায় সেই মানুষের নামাজে জানাজা পড়াবেন না। উলামায়ে কেরামদের, মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মতভেদ আছে, মতানৈক্য আছে। কোন উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন না পড়ানো হবে, কোন মুহাদ্দিসিনে কেরাম বলছেন না যে মানুষ নামাজ পড়ে না সে মুসলমান নয়, আর সে মারা গেলে পরে নামাজে জানাজা হবে না, বিনা জানাজায় দাফন করা হবে। মুসলমান নামাজ পড়ি না, আমল করি না। কুতুবউদ্দিন বলছেন 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। হাই রে হাই, মুসলমানের কি অবস্থা! 24 ঘন্টার মধ্যে আমরা 24টা কি 50টা 60টা 100টা মিথ্যা বলি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, জীবনে যে মিথ্যা কথা বলে নাই সেই মানুষ আমার নামাজে জানাজার ইমাম হবে, সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেছেন, একটি জিনিসের জিম্মা আমাকে দেন আমার উম্মত, আমি নবীজি জান্নাতের জিম্মা নিয়ে নেব। একটি জিনিসের জিম্মা আমাকে দেও, নবীজি বলছেন আমি জান্নাতের জিম্মা নেব, সুবহানাল্লাহ। তার মানে একটি জিনিসের গ্যারান্টি আমাকে দেও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। কি জিনিস? এইটার মুখ। পৃথিবীর জমিনে যা যত কিছু হয় এর দ্বারা। 2 নম্বর শর্ত, মিথ্যা যে বলবে না। 3 নম্বর শর্ত হল, যিনি জীবনে কোনো বেগানা মেয়েকে গুনার নজরে দেখে নাই। যুবক ভাইরা, চক্ষু জিনা করে, ব্রেন জিনা করে, হাত জিনা করে, পা জিনা করে, অন্তর জিনা করে, কিয়ামতের দিন যখন কবরের ভিতর থেকে উঠবেন দেখবেন সমস্ত হাসরের মাঠ আপনার জিনা নামক কবিরা গুনায় ভর্তি হয়ে গেছে। শুধু মানুষ যে তার লজ্জাস্থান দিয়ে জিনা করে তা না, মানুষের ব্রেন জিনা করে, চক্ষু জিনা করে, হাত জিনা করে, মানুষের অন্তর জিনা করে, পা জিনা করে। কুতুবউদ্দিন কাকির 3 নম্বর শর্ত হলো, যে মানুষ জীবনে পর যুবতী মেয়ের দিকে, বেগানা যুবতী মেয়ের দিকে গুনার নজরে দেখে নাই, সুবহানাল্লাহ। 4 নম্বরে বলেছেন, যে মানুষ জীবনে তাহাজ্জুদের নামাজ কজা করে নাই,
বৎসরেও একবার পড়তে পারি না, এমন অবস্থার মুসলমান, বৎসরেও একবার তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আমি এই মাদ্রাসার যারা তুলবায়ে ইলম আছেন, হাফিজ, প্রত্যেক দিন যাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, ইনশাল্লাহ আমি আশা রাখবো, আগে থেকেও চলছে, যাতে কন্টিনিউ দাইমি মিস না হয়। আল্লাহ পাক কোরআনে কারীমটা ইলমে লাদুনির মাধ্যমে গায়বী সাহায্য করে কণ্ঠস্থ করার তৌফিক দেবেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। যার 4 নম্বর শর্ত ছিল, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, সুবহানাল্লাহ, মৃত্যু হয়ে গেল কুতুবউদ্দিনের। জানাজার নামাজ সকাল 10টায় হবে, 10টা থেকে জোহরের নামাজের পর হয়ে গেছে। লাখো মানুষ জানাজার ময়দানে, হাজার হাজার উলামায়ে কেরাম, কিন্তু কোনো মানুষ নামাজের ইমাম হওয়ার সাহস পায় নাই। কেন? এই 4টি শর্ত তার মধ্যে নেই, সুবহানাল্লাহ। 10টায় টাইম নামাজের, সকাল 10টায়, জোহরের পর হয়ে গেছে, নামাজের ইমাম নাই। মানুষ ভাবতেছেন তাহলে মনে হয় আজকে এই দেশের বড় ওলি, বিখ্যাত ওলি কুতুবউদ্দিনের বিনা জানাজায় দাফন হবে। হঠাৎ পিছন থেকে একজন মানুষ এইভাবে রুমাল দিয়ে মুখ ঢাকা, সবচেয়ে পিছন থেকে বলতেছেন, আমাকে রাস্তা দেন, আমি যাব কুতুবউদ্দিনের জানাজার নামাজ আদায় করব, ইমাম হব। চিন্তা করো, সব থেকে পিছনে এক মানুষ রাস্তা দিতেছেন, আল্লাহর বান্দা সামনে গেলেন আর মাইক হাতে নিলেন। মাইক হাতে নিয়ে বলছেন, আমি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলছি, আমার সিনায় হাত দিয়ে বলছি, জীবনে আমার আসরের সুন্নত নামাজ পড়া হয় নাই। উপস্থিত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার মা বাপ আমাকে হালাল খাদ্য খাইয়েছেন, এর বরকতে জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার মা বাপ হালাল খাদ্য খাইয়েছেন, এর জন্য, এর বরকতে জীবনে চক্ষু দিয়ে গুনাহ করি নাই। 4 নম্বরে বলছেন, আল্লাহর কসম করে বলছি, মাইক হাতে নিয়ে বলছেন, জীবনে আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এই বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুখ থেকে কাফন সরিয়ে দিলেন, আর কানে কানে যিনি নামাজের ইমামতি করবেন তিনি বলতেছেন, কুতুবউদ্দিন কেঁদে কেঁদে বলছেন, কুতুবউদ্দিন তুমি তো মরে গেলে, কিন্তু আমার আমলগুলি দুনিয়ায় ফাঁস করে চলে গেলে। তিনি আকাশের দিকে মুখ তুলে জর করে চক্ষু মুবারক থেকে পানি পড়ছে, কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ তাআলা, কুতুবউদ্দিন মরে গেছে, আপনার হাওলা হয়ে গেছে, কিন্তু আমার কিছু গোপন আমল ছিল, কিছু লুকায়িত আমল ছিল, যেগুলি দুনিয়ার মানুষ জানতো না, আমার স্ত্রী জানতো না, আমার ছেলে মেয়ে, আমার মা বাপ জানতো না, সব আমলগুলি দুনিয়ার মানুষের সামনে প্রকাশিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজের জানাজার ইমামতি হলো, মানুষ ইমাম সাহেবকে দেখতে পাগল পেরেশান হয়ে গেছেন। ইলা অবস্থার যদি কোনো মানুষ এখানে এই ধরনের ঘটনা হয়, এই মানুষকে দেখার জন্য হাজারো মানুষ পেরেশান থাকবেন, মানুষ পেরেশান এই মানুষকে দেখার জন্য। জানাজার নামাজে লাখো মানুষ উপস্থিত হয়েছেন, সব পেরেশান হয়ে গেছেন। কে এই মানুষ? একটা বার দেখতে চাই। মুখ থেকে কাপড় সরানো হলো, পরে দেখা গেল এই দেশের মুসলমান বাদশা শামসুদ্দিন ইলতুৎমিশ। সুবহানাল্লাহ। এই ভারতের রাষ্ট্রপতি, মুসলমান বাদশা, রাষ্ট্র পরিচালনা করার পরেও আল্লাহর কসম নামাজ ছাড়ে না। আমি আর আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি আর ড্রাইভারিতে আল্লাহর নামাজ ছুটে যায়। যুবক ভাইরা, পা ধরে বলি, আমল শুরু করো। মুসলমান গরিব হতে পারে না, মুসলমানের অভাব থাকতে পারে না, আল্লাহ পাক দূর করে দেবেন নামাজের বরকতে। আমি সেই দিকে আলোচনা করব না, আমার উদ্দেশ্য এই মাদ্রাসা সম্পর্কে আলোচনা করার, বুঝার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, 4 নম্বরে বলেছেন, আও মুস্তামিগান, আলিমদের মজলিসে বসেন, আলোচনা শুনেন আর আমল করার চেষ্টা করেন। কথা যদি শুনেন, আমল যদি করার চেষ্টা করেন, কিয়ামতের দিন আলিমদের সাথে আল্লাহ পাক জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ছেলেটা যদি আলিম হয়, আপনার মৃত্যুর সময় আসবে, আপনার ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়,
আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আমি প্রত্যেক মা বাপকে অনুরোধ করব, জীবনের সর্বপ্রথম ছেলেকে হাফিজ বানান, তারপরে আলিম বানান, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আল্লাহর কসম করে বলতেছি, ছেলেটা যদি কোরআনে করিম সিনায় নিয়ে ডাক্তার হতে যায়, ইঞ্জিনিয়ার হতে যায়, IPS IAS হতে যায়, কোরআনে করিমের বরকতে আল্লাহ পাক সেই পথটা সহজ করে দেবেন। তার সাথে তাবিজ আছে কোরআনে করিম। IPS IAS ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে সহজে হয়ে যেতে পারবে, গোল্ড মেডালিস্ট হবে, দুনিয়ার সেরা হবে। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। নবীজি বলেছেন, মৃত্যুর সময় যখন আসবে আপনার, পৃথিবীর মানুষ আপনাকে উত্তর দক্ষিণ করে শুয়াইয়া রাখবেন, কলিমার তলকিন দেবেন। আপনি মৃত্যুশয্যায় শায়িত সাকরাতে মউতে, আপনার রূহ বের হয়ে যাচ্ছে না, কষ্ট হচ্ছে। নবীজি বলছেন, এই সময়ে ছেলেটা যদি হাফিজ হয়, আলিম হয়, আর মাথার কিনারে বসে জীবনের শেষ বিদায়ের সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করে, নবীজি বলেছেন হাফিজ আর আলিম ছেলের তিলাওয়াত বরকতে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে তার মা বাপ, তার ভাই বোনকে মাফ করে দেবেন। সাকরাতে মউতের যে কষ্ট আমি আলোচনা করে বুঝাতে পারবো না, এত কষ্ট। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূলের রূহ মুবারক আমার হাতের মধ্যে গিয়েছে, নবীজির ইন্তেকাল হয়েছে আমার উরুতে, অথবা আমাকে হেলান দিয়ে নবীজি শয্যায় শায়িত ছিলেন, এমন অবস্থায় নবীজির মৃত্যু হয়েছে। মৃত্যুর কি যন্ত্রণা আল্লাহর রাসূলের আমি দেখেছি। একজন আল্লাহর সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী হযরতে আয়েশা বলছেন, নবীজির মৃত্যু যন্ত্রণা দেখে, নবীজির কষ্ট দেখে, পেরেশানি দেখে পৃথিবীর কোনো মানুষের সাকরাতে মউত দেখলে পরে আমার কষ্ট হতো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এমন অবস্থা ছিল। আমরা মৃত্যু থেকে গাফিল, বেগরো, মনে হচ্ছে যেন রাসূলের চেয়ে বড় হয়ে গিয়েছি, কোনো ভয় নেই দুনিয়ার মানুষের। নবীজি বলছেন, এই সময় মৃত্যুর সময় মানুষ কঠিন বিপদে থাকে। দুই ধরনের বিপদ। এক ধরনের বিপদ হলো সাকরাতে মউতের কষ্ট, মৃত্যুর কষ্ট। আর দুই নম্বর কষ্ট হলো, নবীজি বলছেন মৃত্যুর সময়ে শয়তানে মরদুদ এসে যায়। শয়তানে মরদুদ আপনার কিনারে আসবে ঈমান লুটে নেওয়ার জন্য। তারও ডিউটি আছে শয়তানের, যে এই সময় আসবে তোমার ঈমান যাতে লুটে নিতে পারে, বলি নাউজুবিল্লাহ। আর আরেকটি কষ্ট, মৃত্যুর কষ্ট। নবীজি বলছেন, এই সময়ে যদি ছেলেটা হাফিজ হয়, আলিম হয়, মাথার কিনারে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, এই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক মৃত্যুর কষ্ট থেকে আসান করে দেবেন। আর নবীজি বলছেন, হাফিজ ছেলের বরকতে, তিলাওয়াতের বরকতে, আলিম ছেলের তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক ঈমানের সহিত মৃত্যু দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেল, মনে করেন হাফিজের পিতা, আলিমের পিতার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে গোসল দেওয়া জরুরি, ময়্যিতকে গোসল দিতে হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বাবা মারা গেলে ছেলে গোসল দেবে, নবীজির সুন্নত। চাচা মারা গেলে বাতিজা গোসল দেবে, নবীজির সুন্নত। ভাই মারা গেলে ভাই গোসল দেবে, নবীজির সুন্নত। এক সুন্নতের উপর যদি আমল করতে পারেন, দুনিয়ায় কোনো আমল না থাকে, কিয়ামতের দিন এই সুন্নতকে নির্ভর করে উম্মতের হকে জান্নাতের ফয়সালা হবে। আর কোনো আমল না থাকে, একটি সুন্নত থাকে, আল্লাহর কসম জাহান্নামে যাবেন না, শেষ পর্যায়ে জান্নাতে চলে যাবেন এই সুন্নতের উপর আমলের বরকতে। মুসলমান ছেলেকে আলিম বানাও, সেই ছেলে গোসল দেবে। হাফিজ বানাও, সেই ছেলে আপনার জীবনের শেষ গোসল দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আর গোসল দেওয়া হবে না। কাফন পরাবে ছেলে, ছেলেটা যদি আলিম হয়, ছেলেটা যদি হাফিজ হয়, মেয়েটা যদি আলিমা হয়, হাফিজা হয়, তার মাকে গোসল দেবে। মেয়েটা যদি হাফিজা হয়, মেয়েটা যদি আলিমা হয়, তার বোনকে গোসল দেবে, তার শাশুড়িকে গোসল দেবে। বিশ্ব নবীজির সুন্নতের সব পাবে। নবীজি বলেছেন, এই মেয়েটা নিজ হাতে কাফন পরাবে, ছেলেটা নিজ হাতে কাফন পরাবে তার পিতামাতাকে, তার ভাই বোন, দাদা দাদি, নানা নানিকে। নবীজি বলেছেন, যখন ময়্যিত আপনারা বাড়ি থেকে নিয়ে বের হন, করার কাঁধে নিয়ে যখন ময়্যিত আপনারা বাড়ি থেকে বের হন, নবীজি বলেছেন
দুনিয়ার মানুষ 40 কদম দেন, নবীজি বলেছেন 40 কদম দিবেন, এর বরকতে আল্লাহ পাক জীবনের বড় বড় 40টা কবিরা গুনাহ মাফ করে দেবেন। নবীজি বলেছেন কিন্তু ছেলেটা যদি হাফিজ হয়, আলিম হয়, এই হাফিজ ছেলে আলিম ছেলে তার বাবার করার কাঁধে নিয়ে 40 কদম দেবে, এর বরকতে তার বাবার জীবনের সমস্ত কবিরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুতরাং ছেলেকে আলিম হাফিজ বানাও, মেয়েকেও বানাও। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন এর চেয়ে খুশির আর কি হতে পারে? আপনি মারা গেলেন, আপনার লাশ সামনে, আর ইমাম হবে হাফিজ ছেলে অথবা আলিম ছেলে। জীবনের শেষ নামাজ আপনার ছেলে পড়াবে, আপনার নিজ হাতে ধরে ধরে কবরের ভিতরে রাখবেন। নবীজি বলছেন যখন ময়্যিতের দাফন করা হয়, মাটি দেওয়া হয়, তখন কিছু মানুষ কবরস্থান থেকে চলে যান। ময়্যিতের যখন আমরা মাটি দিলেই কমপ্লিট শেষ, পানিউনি দিয়ে আরো কি গাছুস গাড়ন শেষ, তখন কিছু মানুষ আমরা যাই গিয়া। নবীজি বলছেন না, কেউ যাবেন না। কি করবেন? নবীজি বলছেন, কিতাবের মধ্যে ফতোয়া স্বামীর মধ্যে লিখতেছেন ওয়াল জুলুসু আলাইহি সাআতিন লিদুআইন ওয়া কিরাআতিন কদরা মা ইউনহারু জাযুরু ওয়া ইকসামু লাহমুহা। কিতাবের মধ্যে লিখতেছেন গোল হয়ে সবাই মানুষ কবরের চতুর্দিকে বসবেন আর যে যা জানেন পড়াশোনা করবেন। নবীজি বলেছেন এই সময় যদি হাফিজ ছেলে আলিম ছেলে তার মা বাবার জন্য জীবনের সর্বপ্রথম কবরে রাখা হয়েছে তার মা বাপকে, নকির আর মুনকির তশরীফ আনবেন। ওই সময় যদি হাত তুলে আল্লাহর দরবারে হাফিজ ছেলে আলিম ছেলে দোয়া করে, আল্লাহ পাক তার মা বাপকে কবরের সওয়ালের জবাব দিবার তৌফিক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কবরের পারে আপনারা থাকেন, আপনারা মানুষকে মাটি দিয়ে কবরের পারে থাকেন। নবীজি বলেছেন সেই সময়ের সঙ্গে সঙ্গে নকির আর মুনকির কবরে এসে যান। আমরা মাটি দিয়ে কবরের পারে দাঁড়ানো থাকি, নকির আর মুনকির ভিতরে এসে যান। সুবহানাল্লাহ। সেই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন ছেলে যদি আলিম হয়, যদি আলিমও না হয়, কবরের কিনারে গিয়ে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে, জেনারেল ছেলে, সাধারণ ছেলে, আলিম না হাফিজ না, 40 বৎসরের জন্য তার মা বাবার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। ছেলেটা যদি হাফিজ হয়, আলিম হয়, আর কবরের কিনারে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করে, নবীজি বলেছেন সমস্ত জীবনের জন্য আল্লাহ পাক তার মায়ের বাবার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবেন। সুতরাং ছেলেকে আলিম বানান, মেয়েকে আলিমা বানান, হাফিজ বানান। আমার যুবক ভাইয়েরা, হাফিজের কি মর্যাদা! সমস্ত দুনিয়া যদি এক পাল্লা বায় তোলা হয় আর কোরআনে করিম কণ্ঠস্থ করে যে রেখেছে তার সিনার মধ্যে এক পাল্লা বায় উঠানো হয়, আল্লাহর কসম সমস্ত দুনিয়ার সম্পদ হালকা হবে, সমস্ত দুনিয়ার সম্পদ হালকা হবে। কোরআনে করিম যার সিনার মধ্যে, তার চাইতে মর্যাদা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কারো নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি। নবীজি বলেছেন হাফিজ আর আলিম আর জেনারেল সাধারণ মুসলমান কতটুকু ডিফারেন্স। নবীজি বলেছেন আকাশে পূর্ণিমার রাত্রে যে চন্দ্র উঠে, এই চন্দ্র উঠলে পরে আকাশের তারকা দেখতে পাওয়া যায় না। 14 তারিখের পূর্ণিমার রাত যেভাবে হয়, আকাশে চকচক জলমল করে সুন্দর 14 তারিখের পূর্ণিমার চন্দ্র উঠলে পরে আকাশে তারকারাজি দেখা যায় না। চন্দ্রের আলো সমস্ত তারকা বিলীন হয়ে যায়। দুনিয়ার উলামায়ে কেরামকে আল্লাহ পাক 14 তারিখের পূর্ণিমার হাফিজদেরকে চন্দ্রের সাথে তুলনা করেছেন নবীজি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন একজন আলিম অথবা হাফিজ সারা রাত যদি ঘুমিয়ে থাকেন, আর জেনারেল সাধারণ মুসলমান মাগরিব থেকে ফজর পর্যন্ত সমস্ত রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, নবীজি বলেছেন আলিমের ঘুমানোতে আল্লাহ পাক বেশি সওয়াব দান করে দেবেন। সারা রাত আপনি দাঁড়িয়ে তেলাওয়াত করলেন আর নামাজ পড়লেন, আর আলিম আর হাফিজ এশার ফজর পরে ঘুমিয়ে যায়, আলিম আর হাফিজের নামা আমলে সওয়াব বেশি লেখা হবে। সুবহানাল্লাহ।
এত কষ্ট করে 12 বছর 14 বছর 16 বছর পড়াশোনা করে একজন আলিম হয়েছে, হাফিজ হয়েছে। এত মর্যাদা তার, আমার মতো ব্যক্তি আলোচনা করে শেষ করতে পারবো না। নবীজি বলেছেন, ছেলেটা যদি হাফিজ হয়, আপনার ছেলে যদি হাফিজ হয়, হাফিজের পিতার কতটুকু সৌভাগ্য নবীজি বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেছেন, ছেলেটা মেয়েটা যদি আলিম হয়, হাফিজ হয়, আপনার ছেলে আলিম হয়েছে, আপনার মেয়ে আলিমা হয়েছে, আপনার ছেলে হাফিজ হয়েছে, মেয়ে হাফিজা হয়েছে, নবীজি বলেছেন আপনার ছেলের জন্য সমস্ত দুনিয়ায় আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন সব বস্তুগুলি 24 ঘন্টা নেক দোয়া করতে থাকে। আপনার জন্য দুনিয়ার কেউ দোয়া করে না, কিন্তু আলিম আর হাফিজ যদি হয়ে যায়, দুনিয়ার যা সৃষ্টি করেছেন আল্লাহ পাক সব বস্তু 24টা ঘন্টা নেক দোয়া করে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন শুধু দুনিয়ার সব বস্তু না, নবীজি এই কথা বলে আবার বলেছেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেছেন এমনকি পানির মাছ পর্যন্ত আলিম আর হাফিজের জন্য 24টা ঘন্টা নেক দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেছেন উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। যদি তুমি হক্কানি কোনো আলিম পাও, উলামা পাও, বুজুর্গ পাও, মনে করো তুমি নবী পেয়ে গেছ। সুবহানাল্লাহ। হক্কানি কোনো আলিম, কোনো বুজুর্গ, উলামা পাও, মনে করো তুমি নবী পেয়ে গেছো। তোমার অন্তরে এমন শান্তি আর ইতমিনান রাখো, কিয়ামতের দিন নবীর সাথে মোলাকাত হবে, দুনিয়ায় হবে। এমন অন্তর নিয়ে যদি আলিমদেরকে, হাফিজদেরকে মহব্বত করো আর শ্রদ্ধা করো, নবীর দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। যেহেতু নবীর উত্তরসূরি দুনিয়ার উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, বাবা মারা গেলে সম্পত্তির মালিক, ওয়ারিস মানে মালিক, সম্পত্তির মালিক হয় ছেলে মেয়ে। আর নবী যা সম্পত্তি রেখে গিয়েছেন সব সম্পত্তির মালিক দুনিয়ার উলামায়ে আর হুফাজে কেরাম। সুবহানাল্লাহ। উলামা, হুকামা। নবীজি হাদিসে বলেছেন নবীরা কোনো ওয়ারিস রেখে যান নাই, নবীরা কোনো মিরাস রেখে যান নাই, কোনো সম্পদ রেখে যান নাই। নবীরা যা সম্পদ অর্জন করেছেন, খাওয়া দাওয়ার পরে যদি সম্পদ কিছু বাকি থাকে সঙ্গে সঙ্গে সদকা করে দিতেন। আমরা তো সম্পদ জমাই সব সময়। নবীদের ডিউটি হলো খাওয়া দাওয়া করার পরে সম্পদ, সামান, টাকা পয়সা, জমি জমা এক্সেস হয়েছে, বেশি হয়েছে, সাথে সাথে সদকা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়াররিসু দিনারাম ওয়ালা দিরহামান। নবীজি বলেছেন নবীরা কোনো টাকা পয়সা, কোনো জমি জামা, দোকান বিটা, বাগান, সম্পদ দুনিয়া রেখে যান নাই। এই বস্তু নবীরা রেখে যান নাই। তাহলে উলামায়ে কেরাম কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী, কি বস্তুর উত্তরাধিকারী? নবীজি বলছেন, ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলমা। উলামায়ে কেরাম হলেন আমি যে কিতাব কোরআনে কারীম আর হাদিস দুনিয়ায় রেখে গেছি, ইলিম, জ্ঞান, বিদ্যা দুনিয়ায় রেখে গেছি, এই কোরআন আর হাদিসের উত্তরসূরি দুনিয়ার উলামায়ে কেরাম আর দুনিয়ার হাফিজ। এদেরকে সম্মান করো, নবীকে সম্মান করা হবে। এদেরকে মহব্বত করো, আল্লাহ পাককে মহব্বত করা হবে। আল্লাহ পাক দুনিয়ায় রহমত বরকত দান করে দেবেন। হাফিজের কি মর্যাদা একটি কথা বললে ভালো করে বুঝতে পারবেন। কিতাবের মধ্যে লিখেছেন একটি ঘটনা। আরব দেশ থেকে বিশাল বড় একটি জাহাজ, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বস্তু, চাউল, ডাল, আলু, কাপড় চোপড়, সৌদি আরব থেকে ব্যবসা করার জন্য বিশাল বড় একটি জাহাজ, 300 জন মানুষ সহ, অনেক আগের কথা বলছি, হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে মালদ্বীপ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আরব দেশ থেকে বস্তু নিবেন আর মালদ্বীপ দেশে বিক্রি করবেন। মালদ্বীপ দেশ বর্তমানে 100% মুসলমান। আর যখন সেই বণিকরা জাহাজে মাল সামান নিয়ে মালদ্বীপ দেশে যাচ্ছেন আরব দেশ থেকে, একটিও মুসলমান সেই দেশে নেই। সেই সময়কার ঘটনা, যখন যাচ্ছিলেন ব্যবসা করতে সেই দেশের মানুষ অমুসলমান ছিলেন। বলি সুবহানাল্লাহ। ঘটনা লিখতেছেন, সাগরের ঠিক মাঝখানে যাওয়ার পরে 300 জন মানুষ সহ
লক্ষ লক্ষ কোটি টাকার সামান সহ সেই জাহাজ পানির মধ্যে ডুবে গেছে। 300 জন মানুষ মারা গেলেন, 299 জন মানুষ মারা গেলেন। শুধু একটি 12 বছরের সুন্দর ফুটফুটে শিশু সন্তান ছেলে, নাম হলো আবুল বারাকাত, সমুদ্রের জাহাজের তক্তা ভেঙ্গে সমুদ্রের উপর বেশে বেশে ঘুরতেছে। এই তক্তার উপর মুমূর্ষ অবস্থায়, অচেতন অবস্থায়, বেহুশ অবস্থায় আল্লাহ পাক তার কুদরত দিয়ে সেই ছেলেকে রক্ষা করে, হেফাজত করে, সমুদ্রের পানির মধ্যে ডুবে নাই, সমুদ্রের মাছ খায় নাই, কুমির খায় নাই। আল্লাহ পাক তার কুদরত দিয়ে রক্ষা করে যে দেশে যাবেন, মালদ্বীপ দেশে উদ্দেশ্য করে বের হয়েছেন, সেই মালদ্বীপ দেশের বালুচরের কিনারা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব মানুষ মারা গেলেন, আর এই শিশু সন্তানটাকে, 12 বছরের শিশু, দাড়ি নেই, মুছ নেই, ছোট্ট 12 বছরের, কত বড় হবে, আল্লাহ পাক তার কুদরত দিয়ে সমুদ্রের কিনারা লাগিয়ে দিয়েছেন। যে দেশে যাবেন উদ্দেশ্য করে বের হয়েছিলেন, সেই দেশের বালুচরে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালদ্বীপ দেশের বালুচরে লাগার পরে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। ছেলেটা সমুদ্রের পানি থেকে উঠে বালুচরে হাঁটতে লাগলো। মালদ্বীপ দেশের গ্রাম অঞ্চলে চলে গেল, ফজরের নামাজের পরে চলে গেল। মানুষকে বোঝানোর চেষ্টা করছে, আমি অনেক দিন হয়েছে কোনো বস্তু খাই নাই, আমার সঙ্গী সাথী সবাই সমুদ্রে ডুবে মারা গেছে। কিন্তু মানুষ তার কথা বুঝতেছে না, যেহেতু এই আবুল বারাকাত কথা বলছে আরবি ভাষায়, আর সেই দেশের বালাব ভাষা হলো থাই ভাষা। মিজু ভাষায় নয়, আওয়াজ করলে কেউ বুঝবানি? হ্যাঁ, খালি চ্যাং ব্যাং চ্যাং চ্যাং ওটা অন্য। তে আবুল বারাকাত গিয়ে কথা বলছে আরবি ভাষায়, সেই দেশের মানুষ বুঝতেছেন না, আর তারা রিপ্লাই দেন থাই ভাষায়, সে তাদের কথা বুঝতেছে না। এমন অবস্থা হয়েছে। আবুল বারাকাত সমস্ত দিন ঘোরাঘুরি করে কোনো বস্তু খাবার পেলেন না। মাগরিবের সময়, নামাজের সময় হলো, এক বুড়ি মহিলার বাড়িতে গেলেন, আর মহিলাকে জোর হাতে বললেন, মা, অনেক দিন হয়েছে কোনো বস্তু খাই নাই, আমার পেটের ভিতরে দানা পানি যায় নাই, এই দেশে আমার আপন বলতে কেউ নেই, আমাকে খাবার আর থাকার ব্যবস্থা করে দেন। বুড়ি মহিলা তার কথা বুঝতে পারলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। আবুল বারাকাত ঘুমানোর জন্য চাইলেন, মা বললেন, বুড়ি মহিলা বললেন, না না বাবা, আমার বাড়িতে আমি তোমাকে থাকতে দিতে পারবো না, যেহেতু আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমার বাড়িতে আমার যুবতী একটি সুন্দরী মেয়ে সন্তান, আমি আর সুন্দরী মেয়ে সন্তান ছাড়া, আমার কন্যা সন্তান ছাড়া এই বাড়িতে আমার আর কোনো পুরুষ মানুষ নেই, তোমাকে টাকা দেওয়া যাবে না। আবুল বারাকাত জোর হাতে দাঁড়ালেন আর বললেন, মা, তুমি আমার মায়ের মতো, আজ থেকে তুমি আমার মা। বুড়ি মহিলার মনটা নরম ছিল, মনটা গলে গেল, আবুল বারাকাতকে বাড়িতে থাকতে দিলেন। পরের দিন সকালে আবুল বারাকাত বলছেন, মা, তুমি কি করো? মা বলছেন, মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করি, যা পাই মা মেয়ের জীবন চলে যায়, খাসখাম করিয়া যা পাই মা মেয়ের ফেট ভরি যায়। আবুল বারাকাত বলছেন, মা, আমি তোমার ছেলে আবুল বারাকাত বলছি, আগামীকাল থেকে তুমি আর কাজে যেতে পারবে না, আমি তোমার ছেলে আবুল বারাকাত কাজে যাব, সমস্ত দিন কাজ করে যে বস্তু পাবো, টাকা পাবো, সেই টাকা দিয়ে মা, মেয়ে, আমার বোন, আমার মা আর আমি আবুল বারাকাতের জীবন চলে যাবে। মাকে কাজে যেতে দেন নাই আবুল বারাকাত, প্রতিদিন নিজে কাজ করতে চলে যান। দিনের বেলা মাগরিবের নামাজ রাস্তায় কখনো পড়তেন, কখনো বাড়িতে এসে পড়তেন। যে দেশে আবুল বারাকাত গেছেন, সেই দেশে আবুল বারাকাত পরে একটিও মুসলমান নেই, সব অন্য ধর্মের মানুষ। পরিবারের মা জানে না আবুল বারাকাত মুসলমান, মা জানে না আবুল বারাকাত কোরআনে কারীমের হাফিজ ছেলে, বোন জানে না আবুল বারাকাত মুসলমান, বোন জানে না আবুল বারাকাত কোরআনে কারীমের হাফিজ ছেলে। আল্লাহর বান্দার ছোট্ট আবুল বারাকাতের সিনায় আল্লাহ পাকের কোরআনে কারীম কণ্ঠস্থ, কেউ জানে না। এদেশের মুসলমান নেই, সে শুধু একমাত্র মুসলমান মালদ্বীপ দেশের মধ্যে। সুবহানাল্লাহ। প্রতিদিন সন্ধ্যার আগে বাড়িতে আসেন, একদিন আসতে দেরি হলো, সন্ধ্যার পরে রাস্তায় মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলেন। আসার পরে দেখতে পেলেন তার বাড়িতে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন।
হাজার হাজার লাখ লাখ মানুষ, সমস্ত দেশের মানুষ এসে গেছেন। আর মা আর মেয়ে, আবুল বারাকাত যে মহিলাকে মা বানিয়েছে, যে বোনকে বোন বানিয়েছে, এই মা আর বোন একে অপরের গলায় ধরে জুড়ে জুড়ে কান্নাকাটি করতেছেন। আবুল বারাকাত এসে দেখছে যে হাজার হাজার মানুষ তার বাড়িতে উপস্থিত, আর মা আর বোন একে অপরের গলায় ধরে জুড়ে জুড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আবুল বারাকাত অবাক হয়ে দেখলেন পাশে একজন বুড়া মানুষ ছিলেন। আবুল বারাকাত বলছেন, বাবা আমি কিছুই বুঝতে পারলাম না, আমার মা বোন কান্দে কেন একে অপরের গলায় ধরে? বৃদ্ধ লোক বলছেন, বাবা তুমি জানো না, তুমি অন্য দেশ থেকে এসেছো। আমাদের দেশ হলো দ্বীপ দেশ, চতুর্দিকে সাগর মহাসাগর। যে দেশের চতুর্দিকে সাগর মহাসাগর সেই দেশকে দ্বীপ দেশ বলা হয়। যেমন শ্রীলঙ্কা, যেমন লাক্ষাদ্বীপ, আর যেমন মালদ্বীপ, যে দেশের কথা বলছি আমি, আরো অনেক দেশ আছে। যে দেশের দ্বীপ দেশ কাকে বলে? যে দেশের চতুর্দিকে সাগর মহাসাগর, শুধু জল আর জল, সেই দেশকে দ্বীপ দেশ বলা হয়। বৃদ্ধ লোক বলছেন, আমাদের দেশে শত শত বৎসর ধরে, যুগ যুগ ধরে চলে আসছে, প্রতি বৎসর একই ডেইটে একই সময়ে প্রত্যেকটি রাত্রে সমুদ্রের ভিতর থেকে পাহাড়ের মতো বিশাল বড় পাহাড়ের মতো একটি দৈত্য দানব একটি দেহ উঠে আসে। আমাদের দেশের মানুষের ঘর বাড়ি, গাছপালা, বৃক্ষ, তরুলতা, গরু মহিষ মানুষ ভেঙ্গে চুরমার করে ক্ষতিগ্রস্ত করে আমাদের দেশের। আবার তাহাজ্জুদের সময়ে সমুদ্রে ডুবে যায়। প্রত্যেক বছর একই ডেটে একই সময়ে সমুদ্র থেকে উঠে আসে, আর তাণ্ডব লীলা চালিয়ে সেই দৈত্য দানব আবার সমুদ্রে ডুবে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বৃদ্ধ লোক বলছেন, আবুল বারাকাত শুনছেন। বৃদ্ধ লোক বলছেন, আবুল বারাকাত কয়েক বৎসর পরে আরেক দেশ থেকে একজন পণ্ডিত এসেছিলেন। পণ্ডিত এসে এই দেশের বাদশাকে, মালদ্বীপ দেশের বাদশাকে বলছেন, হে মালদ্বীপ দেশের বাদশা, একটি ব্যবস্থা আছে, ঔষধ আছে, মেডিসিন আছে, এই দৈত্য দানবকে আটকানো যাবে, বাধা দেওয়া যাবে। কি বাধা, কি সিস্টেম? সেই পণ্ডিত, সেই গণক বলেছেন, গণাবাসা যারা করে চিনেন তো, পণ্ডিত গণক বলেছে, আপনার দেশের চতুর্দিকে মোটা করে উঁচা বাউন্ডারি দেওয়াল দেন, আর সমুদ্রের বাউন্ডারি দেওয়ালের বাহিরে একটি টেম্পল বা মন্দির, গির্জা তৈরি করেন। এই মন্দিরে, এই গির্জায় প্রতি বৎসর যে তারিখে দৈত্য দানবটি সমুদ্র থেকে উঠে আসে, ওই তারিখে আপনার দেশের সবচেয়ে সুন্দরী যে মেয়ে হবে, কন্যা সন্তান, অবিবাহিত, সবচেয়ে সুন্দরী মেয়ে, লটারির মাধ্যমে যার নাম ওঠে তাকে পাওনা দিতে হবে। এই দেশে সবচেয়ে সুন্দরী যে মহিলা, কয়েকটার নাম একত্রিত করা হবে, লটারির মাধ্যমে যার নাম আসবে তাকে এই মন্দিরে পাওনা দিতে হবে। মন্দিরে পাওনা দিলে পরে দৈত্য দানব উঠে এসে কি করে মেয়েটার সাথে কেউ জানে না, কিন্তু পরের দিন সকালে মেয়েটার লাশ এনে আবার দাফন করা হয়, শেষ কাজ, অন্তিম সংস্কার করা হয়, মেয়েটা মারা যায়। একজন পণ্ডিত বলেছে। বৃদ্ধ লোক বলছেন, আবুল বারাকাত শত শত বৎসর থেকে এই প্রথা চলে আসছে। এই সমুদ্রের বাউন্ডারি দেওয়ালের বাহিরে চতুর্দিকে বাউন্ডারি দেওয়াল, বাউন্ডারি দেওয়ালের বাহিরে একটি মন্দির আছে, গির্জা আছে, সেই গির্জাতে একটি মেয়েকে পাওনা দেওয়া হয়। আবুল বারাকাত বলছেন, সব বুঝলাম, কিন্তু বললেন না আমার মা বোন কান্দে কেন? সব বুঝলাম। বৃদ্ধ লোক বলছেন, তুমি জানো না এই বছর যে মহিলার, যে মেয়েটার, সুন্দরীটার নাম এসেছে, সে আর কেউ না, এই বাড়ির আবুল বারাকাতের বোন। এই বাড়ির মেয়ে সুন্দরী যেটা, এইবার লটারি এই মেয়েটার নাম এসেছে। সুবহানাল্লাহ। আবুল বারাকাত বলছেন, যেই মাত্র আমি শুনতে পেয়েছি তার আপন বোন, হ্যাঁ, আর এক দেশ থেকে গিয়া বানাইল বোন, হ্যাঁ, তখন আপন ভাইয়ে বোন চায় না, সম্পত্তির ভাগ দেয় না, অধিকার দেয় না, হক দেয় না। আবুল বারাকাত বলতেন, যেই মাত্র শুনেছি
আমার বোন নাম এসেছে, বাওনা দেওয়া হবে, লাফ মেরে ঘরে চলে গেলাম আর আমার মায়ের সামনে জোড় হাতে দাঁড়িয়ে গেলাম। আবুল বারাকাত মাকে জোড় হাত করে বলছেন, মা দোহাই লাগে তোমার, আমার বোনকে গোপন করে দেন, লুকিয়ে দেন। আর আমি ছোট্ট বাচ্চা 12 বৎসরের, দাড়ি নেই, মুছ নেই, বোনের সাজে, কন্যার সাজে, নতুন স্ত্রীর সাজে আমাকে সাজিয়ে পুলিশ বাহিনী আসবেন পালকি নিয়ে, আমাকে মেয়ে সাজিয়ে পালকিতে তুলে দেন। এইভাবে যদি আমাদের দেশের মা হতো, তুলে দিত। আবুল বারাকাতের মা বলছেন, না বাবা, আমি তোমাকে তুলে দিতে পারবো না, আমাকে মাফ করবেন। আবুল বারাকাত মায়ের পায়ে পড়ে গেছেন আর বলছেন, আমি জীবিত থাকতে আমার বোনকে দিব না। মা বাধ্য হলেন, বোনকে, মেয়েকে গোপন করে লুকিয়ে রেখেছেন আর আবুল বারাকাতকে সুন্দর করে নতুন স্ত্রীর মতো, নববধূর মতো, কন্যাকে কন্যার মতো আবুল বারাকাতকে সাজিয়ে দিলেন। পুলিশ বাহিনী পালকি নিয়ে আসলেন। পালকিতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবুল বারাকাত পা রাখলেন। সন্ধ্যার সঙ্গে সঙ্গে, মাগরিবের নামাজের সঙ্গে সঙ্গে সমুদ্রের বাউন্ডারি দেওয়ালের বাহিরে মন্দিরে পুলিশ বাহিনী আবুল বারাকাতকে রেখে তাড়াতাড়ি চলে গেলেন। আবুল বারাকাত বলছেন, পরনে শাড়ি, নববধূর মতো, নতুন স্ত্রীর মতো, মাথাটা হেড করে নিচের দিকে বসে আছি। মাগরিবের নামাজ পড়েছি এই জায়গায়, এশার নামাজ পড়েছি এই জায়গায়, রাত আনুমানিক 12টা হলো। আবুল বারাকাত বলতেন, কিছু ঘুমের ভাব এসেছে আর মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছি। হঠাৎ এমন বিকট আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে, মনে হচ্ছে পৃথিবীর জমিন থরথর করে ফেটে যাবে, এত ভয়ঙ্কর আওয়াজ হয়েছে। আবুল বারাকাত বলতেন, এত জোরে আওয়াজ হয়েছে, এত বিকট আওয়াজ হয়েছে, মনে হচ্ছে আওয়াজের কারণে আমার কলিজা ফেটে যাবে। আমি ভয় পেয়ে গেছি, বসেছিলাম, দাঁড়িয়ে গেছি। আবুল বারাকাত বলছেন, ফুটফুটা জ্যোৎস্নার রাত ছিল, চন্দ্রনীর রাত ছিল। আমি সমুদ্রের দিকে দেখলাম, দেখতে পেলাম পাহাড়ের মতো একটি দৈত্য দানব পানির উপর দিয়ে উঠে হেঁটে হেঁটে আমার দিকে আসতেছে। এখন কুরজোয়ানে দেখলে যেমনি মাইগ্য কইল না, দাঁত উল্টাইয়া বেউসে গেল, অবস্থা বলা না। 12 বৎসরের ছেলে, কোরআনে কারীমের হাফিজ। আবুল বারাকাত বলতেন, যেই মাত্র দেখেছি আমার গায়ের পশম খাড়া হয়ে গেছে, আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। হঠাৎ আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ পাকের কোরআনে কারীম তিলাওয়াত শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবুল বারাকাত বলতেন, মনে মনে তিলাওয়াত করতেছি, অনেকক্ষণ তিলাওয়াত করার পরে চক্ষু বন্ধ করে তিলাওয়াত করতেছি। অনেকক্ষণ তিলাওয়াত করার পরে হঠাৎ চক্ষু মেলে দেখলাম এই দৈত্য দানবটি পাহাড়ের মতো বড়, আবারও ধীরে ধীরে পানির উপর হেঁটে হেঁটে আমি আবুল বারাকাতের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। এখনো আসতেছে। আবুল বারাকাত বলতেন, আমার আর সহ্য হয় নাই, আমি জুড়ে জুড়ে তিলাওয়াত শুরু করে দিয়েছি। যেহেতু আমার কাছে আর কোনো ইলম নেই, কোনো তাবিজ কবজ নেই, আমি কোরআনে কারীমের হাফিজ ছেলে, কোরআনে কারীম তিলাওয়াত শুরু করে দিয়েছি। অনেকক্ষণ তিলাওয়াত করার পরে আমি সমুদ্রের দিকে তাকিয়ে দেখলাম হাতিটা, এই দৈত্য দানবটা বড় পাহাড়ের মতো আমার দিকে আসার জন্য চেষ্টা করতেছে। আর দেখে অবস্থা মনে হচ্ছে পানির নিচ থেকে তার পায়ে যেন কে বেড়ি লাগিয়ে দিয়েছে। হাতির পায়ে যেভাবে বেড়ি লাগানো হয়, পানির নিচ থেকে কে যেন পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দিয়েছে। আমার দিকে আর আসতে পারতেছে না, চেষ্টা করছে আসার, কিন্তু পারছে না। সুবহানাল্লাহ। আবুল বারাকাত বলছেন, এই অবস্থা দেখে আমার মহব্বত বেড়ে গেল, আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস বেড়ে গেল, আর মধুর সুরে সুন্দর করে কোরআনে কারীম পড়তে শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম এই দৈত্য দানবটি পিছনে ঘোরার মতো সময় পায় নাই, উল্টা পায়ে পিছনে আটি আটি যেরকম দেন বেক, উল্টা পায়ে ধীরে ধীরে যেদিক থেকে এসেছিল সেদিকে চলে যাচ্ছে। তাহাজ্জুদের নামাজের সময় হলো, সমুদ্রের যে জায়গা থেকে উঠেছিল আমার তিলাওয়াতের বরকতে সেই জায়গায় ডুবে গেল। সকাল হয়ে গেল, পুলিশ বাহিনী কফিন নিয়ে আসলেন। করার কফিন মানে করার, যেখান দিয়ে মইয়িত লাশ নেই, ওখান
পুলিশ বাহিনী আইছেন মেয়ের লাশ লিয়ে যাইতা, ইনো মেয়ে না ছেলে? হ্যাঁ ছেলে। পুলিশ বাহিনী এসে দেখতেছেন ফজরের নামাজ পড়ে আবুল বারাকাত সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছেন। পুলিশ বাহিনী এসে ধমক দিয়ে বললেন, তুমি কে? লাশ কোথায়? মেয়েটা কোথায়? কন্যা সন্তান কোথায়? আবুল বারাকাত সব ঘটনা খুলে বললেন। ও আত্মা কি এখন পর্যন্ত জাগ হইছে মাল লগে, সব খুলে বললেন। পুলিশ বাহিনী বিশ্বাস করতে পারে নাই, অ্যারেস্ট করে মালদ্বীপ দেশের বাদশার দরবারে নিয়ে চলে গেলেন। বাদশাহ সমস্ত ঘটনা শুনে অবাক হয়ে বললেন, আমরা মালদ্বীপ দেশের মানুষ বিশ্বাস করি এই দৈত্য দানবের মোকাবেলা করার মতো এই দুনিয়ায় কোনো বস্তু নেই। সুবহানাল্লাহ। এটারে মোকাবেলা করার, এটারে আটকানির, বাধা দেওয়ার পৃথিবীর জমিনে কোনো বস্তু নেই। সুবহানাল্লাহ। আবুল বারাকাত, তুমি বলছো তুমি মুসলমান মানুষ, মুসলমান কি বস্তু আমরা জানি না, তোমার কোরআনে কারীম কি বস্তু, তোমার আল্লাহ পাকের ধর্মগ্রন্থ আমরা জানি না। মালদ্বীপ দেশের বাদশাহ বললেন, আবুল বারাকাত তোমার সাথে আমার কাজ শেষ না, এখনো বাকি আছে। আবুল বারাকাত বললেন, কি কাজ বাকি? মালদ্বীপ দেশের বাদশাহ বললেন, সত্যি সত্যি কোরআনে কারীম তিলাওয়াতের বরকতে যদি তোমার আল্লাহ পাক তোমাকে জীবিত ফিরিয়ে এনেছেন এইবার, তাহলে আমি দেখতে চাই আগামী বছর সেম তারিখে মালদ্বীপ দেশের সেই সমুদ্র থেকে আবার দৈত্য দানবটি উঠে আসবে। এবার তো শেষ না, হে তো প্রত্যেক বছর একই ডেটে উঠি আয়। হ্যাঁ, তো এবার তুমি ভাই বাঁচি গেছো, আগামী বছর তোমার আমি পরীক্ষা নিতে চাই। সুবহানাল্লাহ। মালদ্বীপ দেশের বাদশাহ বলছেন, হে আবুল বারাকাত, আমি বাদশাহ মানুষ, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, কথা দিলাম, আগামী বছর সেম তারিখে সমুদ্র থেকে এই দৈত্য দানবটি উঠে আসবে, পাহাড়ের মতো বড়। তুমি যদি তোমাকে সেখানে দেওয়া হবে, তুমি কি বলছো কোরআনে কারীম তিলাওয়াত করবে, তোমার তিলাওয়াতের বরকতে তোমার স্রষ্টা আল্লাহ পাক যদি তোমাকে জীবিত ফিরিয়ে আনতে পারেন, আমি কথা দিচ্ছি আমি মালদ্বীপ দেশের বাদশাহ আর সমস্ত মালদ্বীপ দেশের মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবুল বারাকাত বলতেন, আল্লাহর রহমতের উপর ভরসা করে, আল্লাহর কুদরতের উপর ভরসা করে আমি বাদশার কথায় রাজি হয়ে গেলাম। আগামী বছর সেম তারিখ আসলো, আমাকে সেখানে দেওয়া হলো। আবুল বারাকাত বলতেন, মাগরিবের নামাজ আমি সেই জায়গায় পড়েছি। গত বছর দৈত্য দানবকে দেখার পরে তিলাওয়াত শুরু করে দিয়েছিলাম, গত বছর তিলাওয়াত শুরু করছিলাম, দৈত্য দানবটা সমুদ্র থেকে উঠিছে, আওয়াজ করছে, শব্দ দিছে। তখন আবুল বারাকাত বলছেন, এইবার আমি আর দেরি করি নাই, মাগরিবের নামাজ পড়ে কখনো বসে বসে, কখনো হেঁটে হেঁটে, কখনো দাঁড়িয়ে, কখনো চক্ষু খুলে, কখনো চক্ষু বন্ধ করে আমি চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ পাকের কোরআনে কারীম তিলাওয়াত শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। গত বছর আমি 12টায় শুরু করলাম তারা দেখার পরে, এবার আর তারা দেখা দেখির অপেক্ষাত না, ফার্স্ট তাকিউ স্টার্ট কোরআনে কারীম তিলাওয়াত। আবুল বারাকাত বলছেন, তিলাওয়াত করতেছি, এশার নামাজ পড়লাম, আবার শুরু করে দিলাম, সমস্ত রাত তিলাওয়াত করেছি, তাহাজ্জুদের সময় হলো, ফজরের সময় হলো। আবুল বারাকাত বলতেন, কতক্ষণ তিলাওয়াত করি, কিছু সময় তিলাওয়াত করি, এরপরে সমুদ্রের দিকে চাই, গত বছর যেখানে দেখেছিলাম। আবুল বারাকাত বলছেন, আমি যে সারা রাত দাঁড়িয়ে বসে কোরআনে কারীম তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতের বরকতে সমুদ্রের ভিতর থেকে দৈত্য দানবটি মাথা তুলতে পারে নাই। যুগ যুগ ধরে, শত শত বৎসর ধরে মালদ্বীপ দেশে প্রথা ছিল, দৈত্য দানবকে মেয়ে সন্তান, কন্যা সন্তান পাওনা দেওয়া হতো। একজন হাফিজের তিলাওয়াতের বরকতে যুগ যুগ ধরে, শত শত বৎসর ধরে যে প্রথা চলে আসছিল, সেই প্রথাকে তিলাওয়াতের বরকতে, হাফিজের বরকতে আল্লাহ পাক চিরদিনের জন্য তালা মেরে বন্ধ করে দিয়েছে। পরের দিন সকাল হলো, বাদশাহ আবুল বারাকাতের সাথে চ্যালেঞ্জ করেছে, কিন্তু সমস্ত রাত বাদশাহ রাজমহলে ঘুমাতে পারে নাই। বাদশার মনে পেরেশানি, চঞ্চলতা, না জানি ছেলেটা মরে যায় নাকি, যদি ছেলেটা মরে যায় আমার কারণে মরে যাবে, আর যদি বেঁচে ফিরে আসতে পারে সত্যি সত্যি আমি মুসলমান হয়ে যাব। সমস্ত রাত বাদশাহ ঘুমাতে পারে নাই। ফজরের পরে পুলিশ বাহিনী গেলেন, আবুল বারাকাতকে নিয়ে আসতেছেন, বাদশাহ হাঁটাফেরা করছেন, মনে শান্তি নেই। দূর থেকে দেখতেছেন আবুল বারাকাত
পুলিশ বাহিনীর সাথে মুস্কি মুস্কি হেসে হেসে চলে আসতেছেন। বাদশা রাজমহল থেকে আবুল বারাকাত এখনো কিনারে যান নাই, দূর থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, আবুল বারাকাত আমার আর সহ্য হয় না, তুমি শুনো, আমি মুখে আর বুকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালদ্বীপ দেশের বাদশা সর্বপ্রথম মুসলমান হয়ে গেলেন আর নোটিশ জারি করে দিলেন সমস্ত দেশে, বাঁচতে যদি চাও, প্রাণে যদি রক্ষা পেতে চাও, তাহলে আমি মালদ্বীপ দেশের বাদশা বলতেছি আমি মুসলমান হয়ে গেছি, আর যে যখন যেখানে যে অবস্থায় আমার অর্ডার শুনবে সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঘটনা লিখতেছেন, যেদিন পরের দিন 2 নম্বর দিন মালদ্বীপ দেশের বাদশা কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একই দিনে বাদশার সাথে 80,000 মানুষ কলিমা পড়ে মুসলমান হয়েছে। আর এর কিছুদিনের মধ্যে যা পুরুষ মহিলা এই দেশে ছিলেন সব মানুষ হাফিজের তিলাওয়াতের বরকতে, হাফিজের বরকতে বিশ্ব নবীজির কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুতরাং কোরআনে কারীমের মর্যাদা আমি আলোচনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক আকাশের নিচে আর জমিনের উপরে কোরআনে কারীমের চেয়ে বড় বস্তু নেই, বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় অন্তত আমি মজলিস থেকে 50টা বাবা পাইতাম, 50 জন, যে একটা একটা আমি ছেলের হাফিজ বানাইমু, 1 নম্বরে খেয়ে দিমু, ওয়াদা করো আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ। আমারও ভাই দিবা নাম সৈফুল ইসলাম বড়বুইয়া, নারে তাকবীর, জনাব সৈফুল ইসলাম বড়বুইয়া সাহেব। 2 নম্বর, হাত তোলা মারো, আল্লাহ পাকে কবুল করতো। ভাইয়ের নাম জুড়ে কও, সুনুর আলী, নারে তাকবীর, জনাব সুনুর আলী সাহেব, নারে তাকবীর। 3 নম্বর, তাড়াতাড়ি, হুজুর এসেছেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। ইসলামউদ্দিন সাহেব, নারে তাকবীর, জনাব ইসলামউদ্দিন সাহেব। এই যে আব্দুল্লাহ, তার নাম। 4 নম্বরে একটা বাচ্চা দিবা, নারে তাকবীর, জনাব শরফুদ্দিন সাহেব। 5 নম্বরে একজন খেদিম ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হোম মুরব্বি সাহেব দিবা, নাম হোক নুরুল হক সাহেব, নারে তাকবীর, জনাব নুরুল হক সাহেব। একটা বাচ্চা দিবা, হাফিজ হইতো, আলিম হইতো। সবাই দোয়া করো, আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন, জোরে বলি আমিন। 6 নম্বরে তাড়াতাড়ি হাত তোলো, একটা ছেলে দিব। আপনার নাম? হাবিবুর রহমান, সবির, আর দিলওয়ার হোসেন। আপনার নাম? রবিজুর রহমান, নারে তাকবীর। আমার হাবিব সাহেব 1 নম্বরে, 6 নম্বরে একটা দিবা। দিলওয়ার হোসেন বড়বুইয়া সাহেব আর একটা দিবা। রবিজুর রহমান সাহেব আর একটা দিবা। 9 জন হইছেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকে ইদারে আলিমে রব্বানি হক্কানি, আল্লাহ পাকে গৌস কুতুব বলি আব্দাল হিসাবে কবুল করুক, বলি আমিন। 10 নম্বরে খেদিম ইনশাআল্লাহ। একটা ছেলে দিতাম, আর ছেলে তাকে না মেয়েরে দিমু, মেয়েরার মাদ্রাসা যদি তাকে দিমু, তাকে না চেষ্টা করবো বানানির, ফারি না পড়ার কথা। একটা ছেলে ওদিক থেকে খেদিম ইনশাআল্লাহ। বাই আছে, বাইরে দিমু। বাতিজা ছেলে নাই, বাতিজারে দেও, বাইরে দেও, বাইটাকে বাইরে দেও। হাফিজ আলিম বানানির চেষ্টা করো, কিয়ামতের দিন বুঝবাই এর কি মজা। আল্লাহ পাকে কবুল করুক। পিছন থেকে 2-1 কেউ হিম্মত করো না দেখি। আলহামদুলিল্লাহ। আমার মুরব্বি সাহেব দিবা, মতিউর রহমান বড়বুইয়া সাহেব। জুড়ে একটাবার তকবীর দিয়েছেন, অত মানুষ আর তকবীর আপনার আর তকবীরে কিতা বুঝার কইতাম নি, খারাপ পাইবে না। 2 ঘন্টা হইয়া ওয়াজ করিয়ার আমি হেরান হইতে আপনারা না আমি, হ্যাঁ ওয়াজ করিয়া হেরান আপনারা হইছেন না আমি। এই তকবীরে বুঝার আপনারা না হেরান হইছে, রাজা কইয়ার। নারে তাকবীর। মতিউর রহমান সাহেব, জনাব মতিউর রহমান সাহেব 10 নম্বরে একজন হাফিজ বানাইবার লাগি তুলে বাদিবা, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কও আমিন। 11 নম্বরে খেদিম ইনশাআল্লাহ, তাড়াতাড়ি কও, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 নম্বরে ছেলে নাই, বাইরে দিমু, বাতিজারে দিমু ইনশাআল্লাহ, চেষ্টা করো না, খেয়ে দিমু, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিক থেকে একজনে হাত তুলো না, একটা ছেলে দেও, আলিম বানাও, হাফিজ বানাও। এই চিন্তা করিও না যে মেসা বকলে আর আলিম বকলে আলিম নয় লিল্লাহ গাইন নানি, ইনশাআল্লাহ লিল্লাহ গাইনা দেই আর উল্টা। আমার ওবাই দিবা, বাইর নাম কিটা? ইসলামউদ্দিন বড়বুইয়া সাহেব, নারে তাকবীর, জনাব ইসলামউদ্দিন বড়বুইয়া সাহেব, জনাব ইসলামউদ্দিন বড়বুইয়া সাহেব।
ছেলে নাই আফসোস করে না, মেয়েরা দিবা ওয়াদা করো, মেয়েরা দিবা ওয়াদা করো। আমি অনুরোধ করবো কমিটির কাছে, হুজুরকলার কাছে, এলাকার প্রতিজন মানুষের কাছে, ছেলেরার ব্যবস্থা আছে, মেয়েরার ও লোকে মেয়েরারও পারলে একটা ব্যবস্থা দিবা। মেয়েরার দিতানি না আমি পরে একটু সময় ফাইলে আলোচনা করার চেষ্টা করবো। এলাকাত বানাত মাদ্রাসা আছে তো আর বলা আলহামদুলিল্লাহ, এই বানাত মাদ্রাসাত মেয়েরারে দিবা আর ছেলেরারে অনুদিন। 12 নম্বরে একজন বাবাই হাত তুলো না যে আমার ছেলে ছোটো রয়েছে, বড় হইলেও দিবা, ওয়াদা করো, আল্লাহ কবুল করো, ওয়াদা করো। এই ছেলের আল্লাহ অসুখ দিত নয়, আল্লাহ বিপদ দিত নয়, জলডুবাইয়ে মারতো নয়, আল্লাহ পাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাত মারতো নয়, আল্লাহ হেফাজত করবো। 12 নম্বরে খেয়ে দিবি একজন ডেপ, আলহামদুলিল্লাহ। তার নাম আবু সাদিক লস্কর। আপনার ছেলে, আপনার নাম আব্দুর রহমান লস্কর। আল্লাহ পাকে আব্দুর রহমান বিন আওফর লোকে জান্নাত নসিব করুক, জোরে আমিন। নারায়ে তাকবীর। জনাব আব্দুর রহমান লস্কর সাহেব 12 নম্বরে একটা ছেলে দিবা, হাফিজ হইতো, আলিম হইতো, আল্লাহ কবুল করুক, জোরে আমিন। 13 নম্বরে জলদি লিখো, আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর ছেলে বা। আপনার নাম নূর ইসলাম বড়বুইয়া সাহেব। নারায়ে তাকবীর। 13 নম্বরে জনাব নূর ইসলাম বড়বুইয়া সাহেব একটা ছেলে দিবা, নারায়ে তাকবীর। 13 হয়েছে, 15 জন হয়েছে ইনশাল্লাহ, 14 15। আমি বাচ্চারা খালি কালেকশন করি, টাকা পয়সা পরর হুজুরে ইনশাল্লাহ আলোচনা করবা। আমার অনুরোধ থাকবো, আমি যত সময় আলোচনা করবো থাকবা, পরর হুজুর যখন আইবা তান আলোচনা তো থাকতাম। আপনার আর তো একদিন, আমরা ডেইলি করতে করতে বুড়া লাগে না, একদিন শুনতাম আর আমল করার চেষ্টা করতাম। 2 জন বাবা অথবা ভাই আছে বাইরে দিমু, বাতিজারে দিমু, অথবা বাবা আছেন ছেলেরে দিমু, ছেলেরে দিই না মেয়েরে দিমু। হোমা বানাত মাদ্রাসা তো বলা 13 14 নম্বরে রেখে দিব ইনশাল্লাহ। একজন বাবা হাত তুলে মারো, আলহামদুলিল্লাহ। আমারও সবাই দিবা। তার নাম কি? দাউদ আবুল হোসেন সাহেব। নারায়ে তাকবীর। জনাব আবুল হোসেন সাহেব 14 নম্বরে একটা বাচ্চা দিবা, নারায়ে তাকবীর। জনাব আবুল হোসেন সাহেব, আল্লাহ পাকে তানিয়ার তান বাচ্চারে কবুল করুক আর এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কবুল করুক, জোরে আমিন। এই মাদ্রাসার প্রতি আপনারা মায়া রাখবা। এটা মাদ্রাসা এখন সরকারি মাদ্রাসা নাই, শেষ। রাঙ্গাউটি হজরতে কইছিলাম, আগের বছর কইছিলাম যে আমার মনে হয় এটা মাদ্রাসা বেশি দিন টিকতো নাই, তাই মারা গেছে। আর পরের বছর অফ, চুইস অফ। তান লগে মাদ্রাসারও চুইস অফ না নি। যাও আল্লাহ পাকে তাম দরজাতে বুলন্দ করে দেখ, যেরকম আমিন। আর ওলা বড় বড় অলি হল আল্লাহ এই মাদ্রাসা থেকে পয়দা করে দেখ। আমরা এটা মাদ্রাসার মহব্বত করবো অন্তর দিয়া, দিল দিয়া। আল্লাহ পাকে আমরা জীবনটারে সুন্দর করে চালাইব। 15 নম্বরে একজন বাবা অথবা ভাই না, আলহামদুলিল্লাহ। আমার হৌ জন ভাই দিবা, নাম শাহাবুদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। মানুষের দিল বালা আছে বাপ, এখনো মানুষ দিনের প্রতি মানুষের মহব্বত আছে। আল্লাহ তুমি মহব্বত করো, আল্লাহ তুমি মায়া করো, যেরকম আমি। নারায়ে তাকবীর। জনাব শাহাবুদ্দিন সাহেব 15 নম্বরে একটা বাচ্চা দিবা, নারায়ে তাকবীর। আর 16 নম্বরে খাই দিব, হি কোনো একবারে খালি রে বাপ, দেও না। ছেলে আছে ছোট থাকলেও কি তৈল, ওয়াদা করো আল্লাহর রাস্তা দিবা। আলহামদুলিল্লাহ। আমার ভাই দিবা, ও দিবা। নাম কিতা? হালিমুদ্দিন আলী হোসেন। আপনার নাম? কমরুল ইসলাম সাহেব। ও আতুলতেন নাম গো নজরুল ইসলাম। নারায়ে তাকবীর। জোরে না তাকবীর, জন ভাই একলা দিও, নারায়ে তাকবীর। জনাব আলী হোসেন সাহেব 16 নম্বরে একটা বাচ্চা দিবা, নারায়ে তাকবীর। জনাব নজরুল ইসলাম সাহেব 17 নম্বরে, নারায়ে তাকবীর। 18 নম্বরে জনাব কমরুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। একটা বাচ্চা দিবা, হাফিজ হইতো, আলিম হইতো, মুহাদ্দিস হইতো, মুফাসসির হইতো, মুফতি হইতো। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। 17 হইছে, 18 19 20 তিনজনে হাত তুলে করে থাকি, ফিসে থাকি, ও সাইড থাকি। 3 জন বাবা ভাই হাত তুলো যে আমার বাইরে চেষ্টা করবো, আল্লাহ পাকে আমি ড্রাইভারি করি আর রুজি করি আর আমার বাইরে আলিম বানানোর চেষ্টা করবো। মরলে গোসল দিব, জানাজা করবো, এর থেকে শান্তির আর কিছু হতে পারে না। একটা 18 নম্বরে ও ই সাইড খালি, ও কুনাও খালি, ই সাইড পুরা, ই কুটা থেকে ই সাইড পুরা খালি। একজন বাবা হাত তুলে পারো যে আমার ছেলেরে, আমার ছোট রয়েছে, আল্লাহ ছেলে নাই, ও মনে মনে নিয়ত করো, আল্লাহ ছেলে যদি পাইতে আমি মাদ্রাসা দিব, আল্লাহ পাকে নেক্সট ছেলে সন্তান দান করবো, দোয়া করবো ইনশাল্লাহ। 18 নম্বরে খেয়ে দিব ইনশাল্লাহ, জলদি করো। ওই বাজু খেয়ে দিব। জন ভাই হল এছাড়া বরকত আর নাই। বাবা মরলে বাকি ভাই আনতে শুরু করবা, সে সম্পদ বেশ নিত আর কম নিত, আর আলিমে বইয়া খালি খান্দিব আর ফড়িব আর দোয়া করবো আর জিয়ারত করবো। নিজের বাড়িতেও ওলাও দেখি আর অন্য বা তো অনেক দূর। হ্যাঁ, হিম্মত করো, একটা ছেলের আলিম বানাইমু, হাফিজ বানাইমু। 18 নম্বরে খাই দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ও আমার ভাই দিবা, ভাইয়ের নাম কি একজনে হোক? শরাফুদ্দিন। নারায়ে তাকবীর। 18 নম্বরে
আমার জনাব শরফুদ্দিন বড়বইয়া সাহেব একটা ছেলে দিবা হাফিজ আলিম হইতো আল্লাহ তুমি কবুল করো সবে অন্তর থাকি জুড়ে খাওয়া আমিন 19-20 আর খুঁজিতাম না মাত্র 2টা ছেলে খুঁজি আর আল্লাহ তুমি কবুল করো এই মজলিস থেকে মাত্র 2জন বাবা হিম্মত করো না খাই দিব আলহামদুলিল্লাহ আমার উপায় দিবা শরফুদ্দিন ফখরুদ্দিন বড়বইয়া নারে তাকবীর জনাব ফখরুদ্দিন বড়বইয়া সাহেব 19 নম্বরে দিবা নারে তাকবীর 20 নম্বরে খাই দিব ইনশাআল্লাহ 20 নম্বরে হিম্মত করো ভাই আলহামদুলিল্লাহ আব্দুল হান্নান সাহেব মাশাআল্লাহ বহুত সুন্দর নাম নারে তাকবীর জনাব আব্দুল হান্নান সাহেব একটা দিবা 20 নম্বরে নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো এরপরে যারা দিবার আমরা তো দিলেও পারবা ফরর হুজুরের কাছে দিলেও পারবা ফরর হুজুরে মাদ্রাসার প্রয়োজনীয় টাকা পয়সার সিমেন্টর খানিদানির প্রয়োজন আছে ফরর হুজুরে কালেকশন করবা আপনারা দানা তো বেশ করে দিবা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক যেরকম আমিন উঠবা না আমার বিশেষ অনুরোধ আমি মুসাফির প্রায় অনেক দূর থেকে আইছি আপনারা এলাকার লাগি নতুন আমার জোর আছিল আপনারা সামনে বইছেন দেখছি আলোচনা করছি হাসাও কইয়ার আলহামদুলিল্লাহ এখন 99% আরাম পাইয়ার অটোমেটিক বইয়া আলোচনা করায় আনা এমনি গড়ো থাকলে গাড়িতে থাকলে স্কুলও থাকলে স্কুলে গিয়ে পড়াইতেও পারছি না ডাইরেক্ট জল পড়ে চৌকে দিন আখে দি সর্দি হয়েছে বেশ কিচ্ছু নাই কিন্তু এখন পুরা বেটার ফিল করিয়ার আল্লাহ পাকর মদদের সাহায্যে আমি বিশেষ অনুরোধ করবো সারা বত থাকবা সুন্দর ইয়া আলোচনা শুনবাই যখন নামাজের সময় হইব তা লাস্টে নামাজ পড়িবা পড়িয়া এর বাদে শেষ করিয়া যাইবা এক সাবে 100 টাকা দিয়েছেন আল্লাহ পাকে তার সদকারে কবুল করুক যেরকম আমিন আপনার নাম শরফুদ্দিন বড়বইয়া সাহেব তার আব্বা আম্মা নাই তার আব্বা আম্মার লাগি দোয়া হইতো 400 টাকা দিয়েছেন আল্লাহ পাকে তার সদকারে কবুল করুক যেরকম আমিন আমার অনুরোধ আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি যেন যাইমু খাস করে সবার লাগি দোয়া করবো আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين أي الله تعالى এই মজলিস সবচেয়ে বড় গুনাহগার আমি বান্দার বল্লভ নাদান নালায়েক নাকিস আল্লাহ আমার বাইনা সৈয়দ মজলিস আলিম করলে হাত তুলছি হুফাজ করলে হাত তুলছি হাজি সাহেব করলে হাত তুলছি আল্লাহ দাড়ি ফাকনা আসুল ফাকনা মুরব্বী বান্দা করলে হাত তুলছি আল্লাহ রব্বুল আলামিন সোনার নবীজিনে ফরমাইতরা যেখানে 40 জন মানুষ তখন একজন তোমার অলি মানুষ তখন রে ভাই আল্লাহ আয় আল্লাহ ভালা ভালা মানুষের ওসিলা দিরি কইয়ার আল্লাহ আমার মতো বড় বড় গুনাহগার হলরে মাফ করে দে রব্বুল আলামিন তোমার বান্দা হল বাজারও গেছেন না বাড়িতে থাকছেন না দোকানপাটও গেছেন না রে আল্লাহ নবীজির দিনী মজলিসে বই রইছে আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো আমল নাই রে বাবা মাহবুব নবীজিনে ফরমাইতে তো মজলিসে বইলে আয় আল্লাহ দুলাবালি গাত লাগলে দুজকের আগুন হারাম করিয়া জান্নাত খান ওয়াজিব করে দেবে আল্লাহ কিয়ামতের দিন ও মজলিসে বইয়া এক লগে জান্নাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন আমরা সারার মা বাপরে মাফ করে দেও আল্লাহ অনেকের মা বাপ নাই দাদা দাদি নাই আল্লাহ নানা নানি হরহরি ভাই বোন নাই খেওর স্বামী নাই খেওর স্ত্রী নাই আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা মারা গেছেন তারার কবরতে জান্নাতের টুকরা বানাইয়া দেও খাস করে যারা আমরার মা বাপ নাই দুনিয়াত এক ভাইয়ে 600 দিয়েছেন আরেকজনে 100 টাকা দিয়েছেন আল্লাহ তারার মা বাপর কবরতে জান্নাতের টুকরা বানাইয়া দেও আমরা যারা মা বাপ আছেন হায়াতে তৈয়বা নসিব ফরমাও আল্লাহ সিহত আফিয়ত নসিব ফরমাও আল্লাহ আমরার মা বাবার প্রাণ ভরিয়া আমরার খিদমতের তৌফিক দাও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আমরার মা বাবার নাফরমান সন্তান আমরারে বানাইও না আয় আল্লাহ তাআলা আমরা যারা দুআর জায়গা যারা মাথার ছায়া এখনো জীবিত আছে আল্লাহ আল্লাহ তুমি হায়াতের রশি লম্বা করে দাও রে বাবা আল্লাহ শত শত মানুষে মুসলমান যুবক হল আয় আল্লাহ বইছেন মাহবুদ আল্লাহ এটা সবার অভাব অনটন দূর করে দেও হালাল সম্পদ বরকত দাও লক্ষ কোটি টাকার ব্যবসা বাণিজ্যত বরকত দাও চাকরিত বরকত দাও যারা ড্রাইভারি করেন ড্রাইভারিত বরকত দাও যারা বাজারও ব্যবসা বাণিজ্য করেন ছোট ছোট ব্যবসা এদারে সাহাবী হকলর নবী হকলর ব্যবসার জেলা বরকত দিতে ওলা বরকত দেও আয় আল্লাহ যত বেমারি হকলি আপনার দরবারে হাত তুলছি আল্লাহ ছোট বড় কলবি জিসমানি রুহানি তামাম বেমারি হকলর বেমারদের শিফা দান ফরমাও রব্বুল আলামিন আমরা গুনাহ করি না ফরমাও
আল্লাহ আমরার গুনার কারণে ক্যান্সার দিও না, আলসার দিও না, প্যারালাইসিস দিও না, টাইফয়েড দিও না, হার্ট অ্যাটাক দিও না, আল্লাহ ডায়াবেটিস দিও না, মারাত্মক কোনো বেমার দিয়া হসপিটালে নিয়ে গড়াতুর বন্ধ লুলা ল্যাংড়া বানাইয়া কষ্ট দিও না রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ যত মানুষ সকল বেমার অসুখ তার সামামর বেমারটা মাফ করে দেও আল্লাহ। ওতে অনেক মানুষ বাড়ি থেকে শুনতাম বাড়িতে অসুস্থ অসুখ আল্লাহ প্রাণ ভরা আশা যদি আজকে ভালো হইতাম নবীজির তিনি মজলিসে গিয়ে বইলা বলে রে ভাইয়া। আল্লাহ তাআলা যত মুসলমান হল এলাকাত বেমার অসুখ আল্লাহ সবর বেমার দিয়ে শিফা দেও আল্লাহ। আমরার বাড়িঘরের মহিলা হলরে মাফ করে দেও আল্লাহ। এটা বড় অসুস্থতা হইন অসুখতা হইন এটার অসুস্থ আর অসুখরে শিফা নিয়ে আমদ দি বদলাইয়া দেও রব্বুল আলামিন। মহিলা হলর হায়াত বাড়াইয়া দেও, কষ্টরে দূর করে দেও, তারা রুজি রোজগারে বরকত দেও আল্লাহ রব্বুল আলামিন। এলাকার মানুষের মাদ্রাসার লোকে মহব্বত বড় বালারে আল্লাহ। এটা মানুষ হলর রুজি রোজগারে বরকত দেও, খেত খামারে ফসলে বরকত দেও আল্লাহ। আল্লাহ আল্লাহ এই এলাকারে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসারে মহব্বত করিয়াম নবীজির আয় আল্লাহ দিন রে আর এই মাদ্রাসারে এলাকার জীবিত রাখার তৌফিক দাও ভাইয়া আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার মুআল্লিমিন আর মুতাআল্লিমিন হুজুর ছাত্রছাত্রী তুলাবাই তারে কবুল করে রে আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার तमाम উলামায়ে কেরাম হকলরে মাফ করো, तमाम হাফিজ হকলরে মাফ করো আল্লাহ, तमाम ইমাম সাহেব হকলরে মাফ করে দেও আল্লাহ। আল্লাহ ইতা হুজুর হকলে বাড়ি ঘর ফালাইয়া আয় আল্লাহ 5000 2000 7000 বেতনে মাদ্রাসার মসজিদ গড়াগড়ি বাইত্রে রে ভাইয়া। আয় আল্লাহ তাআলা ইতা বাদ দিয়া আলগাফুর হাইলাকান্দি টাউনও গিয়া যদি ফান দোকান দিতে রে আল্লাহ মাস 30 থেকে 35,000 টাকা ইনকাম হইল নে আল্লাহ। এটা হুজুর হকলরে মাফ করে দেও, তারা রুজিত বরকত দেও, তারার মা বাপ হকলরে মাফ করে দেও আল্লাহ। তারার স্ত্রী ছেলে মেয়ে ইতারে মাফ করে দেও, ইতার অভাব অনটন দূর করে দেও আল্লাহ। তারার গাইবি সাহায্য করিও আল্লাহ। ইতারা দিন 24 ঘন্টা কোরআনে কারীমের খিদমত খতরা মসজিদ ইখান ফোর দিতে بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا رب.